العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी उशई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ए भाई চঞ্চন করতেছে, একটু ঠান্ডা করে দাও, চঞ্চন না করে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। তোমার দুঃখ যত না যিনি সইতে পারেন না, সেই নবীজির পরে সবাই দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সবাই জবান খুলে বলেন লা ইলাহা। ভাইজান, যারা 10:30 পর্যন্ত বাহিরে ঘুরতেছেন, বাহিরে থেকে মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আর যারা বিচ্ছিন্নভাবে বসে আছেন, এত রাত পর্যন্ত যেখানে বসেছিলেন, বুঝেন না কেন? ওই জায়গার নেকি তো লেখা হয়েই গেছে জায়গা সহ। এখন জায়গাটা পরিবর্তন করেন, তাহলে ফেরেশতারা আরেক জায়গার নেকি লিখবে, তাহলে একদিনে 2 বার নেকি হবে। আসেন একটু জিকির করেন লা ইলাহা। কেউ বসে থাকবেন না, সামনে একটু আসেন ভাই, আসেন আসেন। কোরআনের মাহফিলের শয়তান থাকবে, এটা কেমনে হয়? ফাঁকা জায়গায় শয়তান বসে। ব্যাগে যায় না, সামনে আসেন। বাহিরের ভাইরা চলে আসেন, বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ফিরআউন বলে আসিয়ারে মূসার কালিমা সাইরা দে। ফিরআউন বলে আসিয়াকে মূসার কালিমা সাইরা দে। জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মূসার কালিমাকে লা ইলাহা। মাইকালা একটা হরেনকে সামনের দিকে দিছেন, সামনে থেকে এই দিকে দিছেন, সামনে থেকে একটা একটু ঘুরাই দেন, সরাসরি দিয়ে আওয়াজ কমাই দেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বত নে বলেন সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। পৃথিবীর মানচিত্রে 200-এর বেশি স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 5 লক্ষ মসজিদ, এই মাদ্রাসার মতো লক্ষ লক্ষ আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা দিয়ে সাজানো, আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে মোড়ানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম বৃহত্তম ঐতিহ্যধন্য একটি জেলার নাম হলো বগুড়া জেলার গেটের নাম হলো শেরপুর। এর ঐতিহ্যবাহী শেরপুর উপজেলার ঐতিহাসিক গাড়িদহ ইউনিয়ন পরিষদের অন্তর্গত প্রাচীন দিনী প্রতিষ্ঠান হাপুনিয়া দাখিল মাদ্রাসার সৌজন্যে 48তম অধিবেশন 2 দিনব্যাপী মাহফিলের আজকের রজনীর সম্মানিত সভাপতি হিসেবে রাব্বে কারিম যাকে কবুল করেছেন, অত্র মাদ্রাসার মহতারাম প্রতিষ্ঠাতা শেরপুর ডিগ্রি কলেজের সম্মানিত প্রাক্তন অধ্যাপক, জননন্দিত শিক্ষাবিদ, মানুষ তৈরির বিদগ্ধ দক্ষ কারিগর আলহাজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান ফাদ্দাল আল্লাহু মাশকুরা। আপনি নাই, আল্লাহ পাক তার হায়াতের ভিতর বরকত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি ত্রয় 3 জন, নাম বলছি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব আলহাজ মাওলানা গাজীউর রহমান আলহামদুলিল্লাহ, এবং আলহাজ আব্দুল সামাদ চান মহোদয়। আল্লাহ পাক আপনাদের 3 জনকে নিয়ে খায়তে বরকত দান করুন, আমরা বলে আমিন। এবার কমাই দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেও আসতে পারেননি, কারণ কয় জায়গায় যাবেন, সব জায়গায় প্রধান অতিথি। তার প্রতিনিধি হিসাবে একজন এসে ভাইজান অনেক কথা বলেছেন, আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, জানতাম না। আমরা দোয়া করে আল্লাহ পাক যদি তার দ্বারা মানবতার সেবা হয়, আল্লাহ তাআলা অন্তর্যামী অন্তরের খবর জেনে যেন মানুষের কল্যাণের জন্য তাকে কবুল করে নেন, বলে আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাগরিবের নামাজের পর থেকে যে 2 জন বক্তা আপনাদের সামনে এত সুন্দর আলোচনা করেছেন, বক্তার আলোচনা ভালো হলো না খারাপ হলো এটা সাক্ষী দিবে শ্রোতারা, ঠিক না? আর আজকে ব্যতিক্রমী মানে সাক্ষী আমি দিচ্ছি। আজকের মাহফিলের যে 2 জন বক্তা আলোচনা করেছেন তাদের 2 জনের আলোচনা আমার থেকে ভালো, সেটা আমি বলতেছি। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, যার নাম শুধুমাত্র শেরপুর নয় সারা পৃথিবী কিন্তু চেনে এবং জানে, আমার স্নেহবাদক ছোট ভাই হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যার কণ্ঠের ভিতরে আমরা এই নামের সার্থক মানুষকে খুঁজে পাই। আল্লাহ তাআলা সাইদির কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল করুন, বলেন আমিন। শোনা যাচ্ছে না? সেই ব্যবস্থা হচ্ছে, দাঁড়ান আমি এখন শুনতেছি, আপনারা শুনতেছেন না, সেই ব্যবস্থা হচ্ছে ভাই। এখন ওনাদের শোনার ব্যবস্থা করেন। এখন আমি ঠিক আছি, শ্রোতা ঠোসা হয়েছে, ওনাদের কান্ডা সারের ব্যবস্থা করেন। আরেকজন বক্তব্য দিয়েছেন আমার প্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডাক্তার লিখতো না আগে, আমার প্রিয় ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান ভাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, ভুল হলো ভাই, এই সাউন্ড আগের মতোই করে শ্রোতাদের দিকে একটা মাইক দেন, এটা আগের মতোই করেন। মানে বাবুর্চি একজন হন তাহলে রান্না ঠিক থাকবে, 3 জন হয় আপনারা তরকারি নষ্ট করেন না, 1 জন হন অপারেটর, 2 জন হন না। সুপ্রিয় শেরপুরবাসী, পর্দার অন্তরালের মারা, প্রশাসনের নিরাপত্তায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, এবং এখানে তারা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়াকে দেখাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমার মিডিয়া কর্মীর ভাইয়েরা, সুপ্রিয় শেরপুরবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আপনাকে আমাকে আজকের এমন একটি রাতে, এখন কি আমার কথা শুনতেছেন? শোনা যাচ্ছে? যে মহান আল্লাহ তাআলা আগেই ভালো ছিল,
হরেন আগের মতো করে দেন, একটা এই দিকে না দিলে আমি কথাটা আমার কান পর্যন্ত আসলে ভালো হয়। সাউন্ড কমায় দিয়ে দিচ্ছে, ভাইরা কাজ করতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন শোনার জন্য কবুল করলেন কোরআনের মাহফিলে, এতে করে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা হলেন খুশি, সত্যি যদি হয় বেশি, তাহলে নমুনা হিসাবে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে সরে সকলে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন রব্বানা লাকাল হামদ। আরো জোরে বলেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমি আপনাদেরকে নিয়ে দরুদ এবং সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির মহান দূত আপনার আমার প্রিয় নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। সে নবীকে স্মরণ করছি, আমরা সকলেই মিলে পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকে আলোচনা করব, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলে আমিন। একটু বেশি রাত হয়ে গেল, তবে রাত বেশি হওয়ার পিছনে কারণও কিন্তু আছে। আজকের মাহফিলে তাবারও কাছে পোলা আছে না, আর প্রধান বক্তার দায়িত্ব হলো পোলা চুক্তি ওয়াজ, মানে টাইম নাই, পোলা হবে না ততক্ষণ, মোনাজাত হবে না ততক্ষণ, ওয়াজ চলবে ততক্ষণ। এটা ঠিক না, আমরা অল্প রাতে শেষ করব, সেরকম ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর একটু কমাই দাও, মাইক ঠিক করেন, একটু জিকির করেন লা ইলাহা, মাইক ঠিক করো ভাই, লা ইলাহা। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। শুধু এই কালেমার জন্যে নবীজি সইলেন কতই নির্যাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা। ইকো দিছো নাকি? ইকো আছে? ইকো আছে নাকি? ইকো দিছো? বন্ধ করো। হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আগের মতো করো, ঘুরে দাও মাইক, যাও আগের মতো করো। আলোচনা হবে কোরআন থেকে, একটু কথা বলেন কোথায় থেকে? কোরআন হলো মহাবিশ্বের মহাবিস্ময়। আচ্ছা ঠিক আছে, আগের মতোই করে দেন, স্বাভাবিক করে দেন। কোরআনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কোরআন সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য কি আগে শোনেন, খেয়াল করেন। আগের মতোই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় ভাই? এটা কি আপনাদের বলে বলে বলা লাগবে? যতদিন পর্যন্ত মুসলমানের এই তাকবীর ছিল বাঘের মতো, ততদিন পর্যন্ত মুসলমানের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হয়নি। ঠিক না ব্যাটিং জোরে বলেন। ও মুসলমান খেয়াল করেন, এই দিকে তাকান। আমার আগে আমার বড় ভাই, আজকের বিশেষ আলোচক মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব,
ফিলিস্তিনের আল আকসা মসজিদ সম্পর্কে 15টা পয়েন্ট কিন্তু আপনাদের সামনে আলোচনা করেছেন, করেনি? কেন ফিলিস্তিনের আল আকসা মসজিদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইরকমই তো মনে বলেছেন। 15টা পয়েন্ট বলেছি, আমি আপনাদের ভালো করে বলতেছি। আজকে যখন আমরা শেরপুরে আলোচনা করতেছি, তখন কি আপনি জানেন প্রায় 10 থেকে 12টা জুমায় আমাদের মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদে বেঈমানরা আমাদেরকে নামাজ পড়তে দেয়নি, জুমার নামাজ ওখানে হয়নি। শুধু এখানে শেষ নয়, এই ইহুদিরা সর্বশেষ চেষ্টা করতেছে মুসলমানদের প্রথম কেবলা ভেঙে দিয়ে সেখানে তৃতীয় একটা মন্দির নির্মাণ করবে। মসজিদ ভেঙে দিয়ে তৃতীয় মন্দির, থার্ড টেম্পল। এটা কিন্তু গল্প নয়, এটা কিন্তু তাদের একটি প্রবন্ধ নিবন্ধ কিন্তু প্রকাশ পাইছে। এরা সেই প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। এই প্রস্তুতি সম্পন্ন করার জন্য তাদের যা যা করণীয় সমস্ত কিছুই করেছে। যে কোনো সময় আমরা শুনতে পারবো ফিলিস্তিনের মুসলমানদের কেবলা ভেঙে দিয়ে সেখানে মন্দির করা শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি তার আগেই, তা আগের মতো কে করবে? আগের মতো আছে? আচ্ছা, আমি উঠার আগে যেমন ছিল সেরকমই করো, তো সেরকমই হোক। আপনার কথা বলেন না ভাই, একটু সুযোগ দেন। এখন কি শোনা যাচ্ছে? এই তোমরা 3 সেকেন্ড বসে থেকে সাইতেন মাসের মতো কি করো? হ্যাঁ না, আমার মতো সমস্যা হচ্ছিল তো। একটা মাইক দেওয়া লাগবে কানের দিকে। আমি যদি না রান্না, আমি বাবুর্চি, আমি যদি রান্নার স্বাদ বুঝতে না পারি তাহলে পাবলিকে কি খাওয়াবো বলেন? কোনো দোয়া কালামের কিছু নাই। আটা ভালো, পিঠা ভালো, বীজ ভালো, ধান ভালো, মাইক ভালো, ওয়াজ ভালো। তা আমার ব্যবসা আমি খারাপ করবো আপনার জন্যে? আমার সমস্যা হলে তো বলবোই। পাবলিকও শুনবে, শ্রোতা বক্তাও শুনবে, সেই ব্যবস্থা করেন। এই দিক তাকান। এই মুসলমানদের প্রথম কেবলা আল আকসা ফিলিস্তিনের মসজিদ কি হচ্ছে, আমাদের করণীয় কিন্তু দুটি। আমার ভাই মোস্তাফিজুর রহমান বলেছে আমাদের কাছে 15টা কারণে ওই মসজিদ সম্মানের। আর আমি আপনাদের 2টা দায়িত্ব দিব। 1 নম্বর দায়িত্ব হলো আমাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে। আমরা কি পারবো? আর 2 নম্বর, দোয়ার পাশাপাশি আর একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনাদের দাওয়া আছে। হ্যাঁ, ঠিক বলছে। ইসরায়েলের পণ্যকে বয়কট করা লাগবে। এটা কি আপনারা পারবেন? আচ্ছা, ইসরায়েলের পণ্য যদি বয়কট করে, আমি এই বছর না হলে 50টা মাহফিলে বলেছি ইসরায়েলের পণ্য, এইগুলো ইসরায়েলের পণ্য বয়কট করেন। এক মাহফিলে এক শ্রোতা বলতেছে হুজুর তাহলে বিকল্প কি? বয়কট না হয় করবো, ভাত খেতে নিষেধ করতেছেন, তাহলে বিকল্প কি? এই বিকল্প কিন্তু আমরা বলতে পারিনি। আজকের মাহফিলে বলবো বিকল্প কি। 1 নম্বর হলো আমরা জানি বাটা সুতা ইসরায়েলের পণ্য, এরা কিনবেন না। 2 নম্বর, আমাদের ডাব সাবান, লাক্স সাবান, লাইফ বয় সাবান ইসরায়েলের পণ্য। শীতের দিনের নেভিয়া ক্রিম ইসরায়েলের পণ্য। নেসলে কোম্পানির সমস্ত পণ্যগুলো ইসরায়েলের পণ্য। সর্বোপরি একটা গুরুত্বপূর্ণ জিনিস, তা না হলো পেপসি। পেপসি আপনারা খান না? পেপসি মানে কি? PEPSI, পেপসি। এই পেপসির মিনিং কি আমরা জানি না। শেষের 2টা অক্ষর হলো S তে সেভ, I তে ইসরায়েল। তার মানে সেভ করো, বাঁচাও ইসরায়েলকে। কোনো মানুষ যদি 50 টাকা দিয়ে 1 লিটার 7 আপ পেপসি কিনে, সর্বোচ্চ 10 থেকে 15 টাকা খরচ হয়, আর বাকি 30-35 টাকা ইসরায়েলে চলে যায়। আমাদের টাকা দিয়ে তারা ফিলিস্তিনের মা বোনদেরকে ফিলিস্তিনের প্রথম কেবলায় গুলি করে। এজন্য আজ থেকে আমরা কেউ, কোনো মুসলমান, আমরা পেপসি, 7 আপ, আরসি কলা কিনবো না, ঠিক আছে? বিকল্প কি? বিকল্প হিসাবে আলহামদুলিল্লাহ এই চিন্তা বাংলাদেশ করেনি। পেপসির বিকল্প চিন্তা করেছে আফগানিস্তান। যে আফগানিস্তান আমেরিকার কারণে তছনছ হয়ে গিয়েছিল, এখন সেই আফগানিস্তানে কিন্তু আল্লাহ রহমত এমন অবস্থা, বর্তমান আফগানিস্তানে কিন্তু অনেক কিছুই হচ্ছে। সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি দামি বেদানা এবং ডালিম উৎপাদন হচ্ছে কিন্তু আপনারা জানেন আফগানিস্তানে। আফগানিস্তানে ইতিমধ্যেই এত ডালিম আর বেদানা কোনোদিন হয়নি। আফগানিস্তানের আগের সরকার আফিম চাষ করত, গাঁজা চাষ করত। আর ইসলামী হুকুমত ইমারত কায়েম হওয়ার পরে কোরআনের সরকার এসে সমস্ত আফিম চাষকে নিষিদ্ধ করে দিয়েছে, ট্রাক্টরদের ডলে দিয়েছে।
মানুষ কিভাবে বাঁচবে? আল্লাহ তাআলা তাদের মরুভূমির ভিতরে বেদেনার গাছ লাগিয়েছে। 100 বছরের ভিতরে এত বেদেনা আর ডালিম পৃথিবীতে কোথাও হয়নি যত আফগানিস্তানে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আফগানি মুদ্রা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মুদ্রা হয়ে গেছে, ডলারের থেকেও বেশি দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা কি না পারে? আফগানিস্তানের অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজন মুহাদ্দিস এবং প্রধান বিচারপতি, তিনি চিফ জাস্টিস, তিনি একজন মুফতি। আল্লাহ রহমত খুলে দিয়েছে। তারা চিন্তা করলো পেপসির পরিবর্তে কি দেওয়া যায়। বর্তমানে আফগানিস্তান তৈরি করেছে পামির কলা, নাম হলো পামির কলা, এবং জুসের ভিতরে নাম হলো সাফা জুস। এই দুটি জুস আর কলা এখন সারা পৃথিবীতে পানীয় ছড়িয়ে পড়েছে। আমাদের বাংলাদেশে অচিরে চলে আসবে। যদি আসে, আমরা মুসলমানদের পণ্য কিনবো, ইহুদি বেঈমানদের কোনো পণ্য আমরা কিনবো না। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মুসলমানদের জন্য একটু আমাদের জাগতে হবে, তাকবীর দিতে হবে জোরে জোরে। তাকবীর দিলে লাভ হয় না লস হয়? আমি 1 বছর আগে ওমরায় গিয়েছিলাম, আমার মনে আছে। বাইতুল্লাহ শরীফের চত্বরে বসে আছি একদিন বিকালবেলা, সাথে আমার শ্বশুরে ছিল, কয়েকজন আমরা বসে আছি। ইতিমধ্যে খবর হয়ে গেল ভারতের একটা মেয়ের নাম হলো মুস্কান। আপনারা কি নাম শুনছেন? মুস্কান। ভারতের কর্ণাটক প্রদেশের মুস্কান এসেছে এখানে ওমরা করতে। এই মুস্কানের খবর সাথে সাথে সবাই মুস্কানকে দেখা করার জন্য পাগল হয়ে গেল, মুস্কানকে একটু দেখব। অথচ এই মুস্কানের কোনো যোগ্যতা নাই, একজন ছাত্রী। শুধুমাত্র আল্লাহর নামের স্লোগান 3-4 বার জোরে দেওয়ার কারণে মুস্কানের দাম এখন সারা পৃথিবীতে বেড়ে গেছে। আমরা যদি আল্লাহর নামের তাকবীর জোরে দিই, তাহলে আমাদের ইজ্জত বাড়িয়ে দিবেন কে? একটু জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। একটু কমাই দাও, আরো জোরে দিতে হবে, লিল্লাহে তাকবীর। সবাই আমার সাথে 2টা হাত তোলেন, আমার সাথে একটু দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ হবে না। দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? জোরে বলেন। চলেন আমরা একটা আলোচনা করব। আমাকে একটু লাইনে উঠায় দেন, আমার সাথে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুমিনুন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বলেন তো, আমরা যে সূরা আয়াত তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম কি? মুমিনুন। জোরে বলেন, নাম কি? মুমিনুন। এই সূরাটা পবিত্র কোরআনের 18 নম্বর পারায় অবস্থিত। এই সূরাতে মোট রুকুর সংখ্যা 6টি। আল্লাহ নবীর হিজরতের আগে অবতীর্ণ হয়। সূরাটার নাম হলো মাক্কি সূরা। এই সূরাতে মোট 118টি আয়াত আছে, 23টি। এই সূরার সিরিয়াল নম্বর হলো 23। চলেন আল্লাহ তাআলা কি বলতেছেন শোনেন। আল্লাহ এইভাবে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আল্লাহ 2 তাকিদ দিয়ে বলতেছে, ওয়ালাকাদ, এবং অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি। তাহলে আপনাদের বলতে হবে, মানুষ কিসের তৈরি? আমরা কিসের তৈরি?
যারা বলেননি সবাই বার মিলে বলেন, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়ে। এরপর আল্লাহ পাক বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতবার এই নুতফাকে, এই বীর্যকে আমি মায়ের পেটের ভিতরে সুন্দর একটি জায়গায় সংরক্ষিত আধারে তাকে রেখে দিয়েছিলাম। এই আয়াত থেকে বোঝা গেল মানুষ মাটির তৈরি, ঠিক না? আরেকটা আয়াত আমরা প্রত্যেক দিন পড়ি, মানুষ মারা গেলে ওই আয়াতটা দেখেন আল্লাহ কি বলে, আমার সাথে পারলে বলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? ও মানুষ, মিনহা খালাকনাকুম, অবশ্যই তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আজকে মরে গেছো, তোমাকে মাটিতে রেখে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যেদিন কিয়ামত হবে এই মাটি থেকেই তোমাকে আবার জীবিত বের করা হবে, ঠিক না বেঠিক বলেন? তাহলে দুটো আয়াত দিয়ে বোঝা গেল মানুষ কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি জানেন না? নূরের তৈরি। আর জিন কিসের তৈরি? এর বাহিরে আর কি কি দিয়ে বানাচ্ছে এগুলো জানার অত দরকার নাই, তিনটা জানলেই যথেষ্ট। মানুষ মাটি, জিন আগুন, ফেরেশতা নূর, বাস। এরপরে যখন আমাদের বাংলাদেশে শুনে বাহাস হবে কি নিয়ে, নবী নূরের তৈরি নাম মাটির তৈরি, এই নিয়ে বাহাস হচ্ছে, তখন আফসোস লাগে। আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি, তার মানে আপনাদের এই কথা বলার সুযোগ নাই, নবী নূরের তৈরি পুরোটাই। আবার এই কথা যদি কেউ মনে করে, আমাদের বাংলাদেশের বহু আলেমও বলে নবী তো মরে গেছে, পচে গেছে, আমাদের মতোই মানুষ, এটা বিরাট ইমান বিধ্বংসী কথা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? নবী কোনোদিন মারা যায় না, নবী কোনোদিন পচে যায়নি, নবী মানব। এ কথা ঠিক, আমি বিশ্বাস করি না নবী মানব। নবী মানব নয়, বিশ্ব নবী হলেন মহামানব। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমি আব্দুল বারী রশিদি হেঁটে গেলে পারে বোঝা যায় না, আর আল্লাহ নবী মদিনার যে রাস্তায় দিয়ে রাতের বেলায় হেঁটে গেছে, 1 বছর পরে ওই দিক দিয়ে গেলে বোঝা গেছে রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তার মানে কি নবী কি আমার মতো আপনার মতো মানুষ? নবী মানুষ, কিসের তৈরি এটা না বিতর্কের দরকার নাই, দেখতে হবে আপনি নবীর সুন্নাত কয়টা পালন করলেন, এটাই যথেষ্ট, ঠিক না? মানুষ মাটি, এটা আল্লাহ বলতেছে। অথচ আমার বাংলাদেশে 2-3 বছর আগে কয়েকজন নাস্তিক পাগলা হয়ে গেল, মানুষ বলে বানরের বংশ। এটা যদি কোনো গরিব মানুষ বলতো, পাগল বলতো, শুনতাম। বিশ্ববিদ্যালয়ের টিচার, যাদেরকে লক্ষ লক্ষ টাকা সরকার বেতন দেয়, বাংলাদেশের একজন নাস্তিক শিক্ষাবিদ, নাম হলো ডক্টর জাফর ইকবাল সার। এই ডক্টর জাফর ইকবাল সার বলল মানুষ মাটির তৈরি নয়, মানুষ হলো বানর থেকে এসেছে। ডারউইন বলেছে, এটা তারা বিশ্বাস করলো। আচ্ছা বলেন তো, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একই রকম, তাই বলে পাবদা মাছ কি বোয়াল মাছের খালাতো ভাই? এটা আমরা বলতে পারি? শয়তান মাছ আর শোল মাছ দেখতে একই রকম, তাই বলে কি আমরা বলবো শয়তান মাছ, চিংড়ি মাছ আগে ষাটি মাছ, আগে কি বলে বড়টার নাম হলো শোল মাছই আসছিল, এটা কি আমরা বলবো? তাহলে তা যদি না হয়, মানুষকে দেখতে বানরের মতো মনে হয়, তাই বলে মানুষ বানর থেকে এসেছে, এটা কোনো পাগলও বলতে পারে না। কিন্তু আমি এখন মনে করি তাদের কথা ঠিক, আসলে মানুষ বানর থেকে এসেছে। কিভাবে? যারা মুসলমান তারা বিশ্বাস করবে আমরা আদমের সন্তান, আদম মাটি, আমরাও মাটি। আর কোন নাস্তিক যদি বিশ্বাস করে আমি মুসলমান না, আমরা ডারউইনের উম্মাত, আমরা বানর থেকে এসেছি, কেউ যদি নিজের পরিচয় বানরের বাচ্চা দিতে চায়, তাহলে আপনি তাকে মানুষ কেন করবেন? বানরের বাচ্চারা বলবে আমরা বানরের বাচ্চা, আর মুসলমান বলবে আমরা আদমের বাচ্চা। যদি বলেন কথা ঠিক না ব্যাটি? সুতরাং এ কথা স্পষ্ট, যারা বলবে মানুষ বানর থেকে এসেছে, আমরা ধরে নেব এরাই তাদের পূর্বপুরুষ বানর ছিল, ঠিক না ব্যাটি? তাহলে মানুষ মাটির তৈরি, এটা কিন্তু আমরা শুনলাম। কিন্তু বলেন তো, মানুষ অ্যাক্সিডেন্ট করলে মানুষের শরীর থেকে রক্ত বের হয়, গোস্ত বের হয়, হাড্ডি বের হয়, কোনোদিন মাটি বাড়ায়, বালু বের হয়, তাহলে কেন আল্লাহ বললেন মানুষ মাটির তৈরি? সুলালাতিন শব্দের অর্থ হলো মাটির নির্যাস, মাটি না নির্যাস। মানুষ মাটির তৈরি, তাফসীরের ভিতরে আছে, তার ব্যাখ্যা হলো 3টি। কয়টি? কেন আল্লাহ বললেন মানুষ মাটির তৈরি, তার জবাব 3টি। এখানে অনেক আলেম ওলামা আছেন। হাপুনিয়া মাদ্রাসা একটা প্রাচীন মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা এখন বড় বড় আলেম,
এদের আমার দেলোয়ার সহ বড় বড় ভাইরা আছে যারা এই মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। এখানকার ওস্তাদরা জানে তাফসীর ইবনে কাসির, কাশশাফ, বাইজাবি, ফি জিলালিল কোরআন, মারেফুল কোরআন সহ প্রত্যেকটা তাফসীরের একই বক্তব্য। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। তিন কারণে আল্লাহ বলছে মানুষ মাটির তৈরি। কি কি একটু খেয়াল করে শুনবেন। নম্বর এক, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের আদি পিতা মুসলমান হযরত আব্বাজান আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানাইছিল। মাটি দিয়ে বানানোর পরে আল্লাহর বিশেষ হুকুমে কিন্তু গোস্ত হয়ে গেছে। ধরে বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের আদি পিতা আদম বাবা যেহেতু পুরোটাই মাটির তৈরি, আমাদের হাওয়া মা আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, সুতরাং বাপও যেহেতু মাটি, মাও যেহেতু মাটি, সেজন্য কিয়ামত পর্যন্ত আদম আর হাওয়ার বংশ থেকে যত মানুষের জন্ম হবে, মা বাবা মাটি হওয়ার কারণে সন্তানরাও অটোমেটিক মাটি হবে। এক কথা হলো বাপ মাটি, আমরাও মাটি। আমার মনে আছে 2 বছর আগে সিরাজগঞ্জের তামাই মাহফিলে গিয়ে কালেকশন করার সময় এক পর্যায়ে এক লোক বলতে, হুজুর আবু তাহের ফকির 3 লক্ষ টাকা একটু ঘোষণা দেন। আবু তাহের ফকির 3 লক্ষ টাকা। আমি ভয় আর ঘোষণা দিচ্ছি না। কেন? আপনাদের অনুরোধ লাগে ভাই, কেউ যাবেন না? আপনাদের আমি অনুরোধ করি, এখান থেকে যাবেন, আল্লাহকে ফাঁকি দিয়ে গেলেন। এত বড় বেয়াদবি কেউ করবেন না। সবাইকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ তোমাদের দেখো ইয়ে নাই? 1 মিনিট ভাই, এদের একটু সেকেন্ড দেন তো, জোরে ধরে লাগান। এই এ দেওয়ার কারণ হলে একটু কমাই দেবা, সাউন্ড কমাই দেবা। হ্যাঁ দাও, সাউন্ড একটু কমাই দাও, তাড়াতাড়ি চালু করো। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদ্যুৎ গেল, পৌষ মাসও বিদ্যুৎ যায়, তা ভোটের আগে। কি কথা বারে, এটা যে 2 বার। আপনারা বগুড়ার লোক তো বিপদে আছেন, আপনাদের দিকে বিদ্যুৎ যায়। আমার বাড়ি নাটোর, আমাদের দিকে শীতের দিন তো 2-1 দিন যায়, কিন্তু চৈত বৈশাখ মাসে তো একবারও যায় না। খালি দিনের ভিতরে একবার আসে, যায় না একবারও, খালি আসে একবার, যায় না। আচ্ছা বলেন তো, এইভাবে যদি বিদ্যুৎ দেয় তাহলে সারা পৃথিবী তো দিবার পারমই। একই খাবার আগে দিত পেট ভরে, এখন দেয় 1 মুঠ করে, তাহলে ওই খাবার তো 700 মানুষ খেলে নিয়ে যাবি, কিন্তু সবগুলিরই খিদে আছে। কিন্তু এগুলো বোরা যাবে না, 7 তারিখ সামনে তো, মনে মনে বুঝেন। তো আমাকে বলতেছে হুজুর আবু তাহের ফকির 3 লক্ষ টাকা একটু ঘোষণা দেন। আমি তখন চিন্তা করি, ফকির 3 লাখ টাকা কেমনে দিল? ফকির হলে 3 লাখ টাকা হয়? তখন আমি গুনতেছি, দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষের যা ঠকে। তখন আমি চিন্তা করলাম, ফকির যদি হয় তাহলে 3 লাখ টাকা কেমনে দিল? আমাকে বলতেছে হুজুর 3 লাখ টাকা কেন, যদি চায় 30 লাখ টাকা দিবার পারবি। কেন? বলতেছে কোটি কোটি টাকার মালিক, তাহলে ফকির হলো কে? বলতেছে হুজুর তার মানে ওনার বংশ ফকির, আসল ফকির না। বংশ ফকির এমনি হয়নি, হয়তোবা এই আবু তাহের ফকিরের দাদা ভিক্ষা করতো শেরপুর। আল্লাহ তাআলা ভাগ্যক্রমে ব্যবসা বাণিজ্য করতে করতে এখন তার লাতি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক। কোটি কোটি টাকার মালিক তুই হবার পারবো, কিন্তু ফকির কাটবার পারবো না। কারণ তোর দাদা ফকির, তোর বাপ ফকির, তুইও ফকির। আদম মাটি, তুইও মাটি। কেউ যদি বলে আমরা বানর থেকে এসেছি, তাহলে বাপকে অস্বীকার করা হয়। আর যারা বাপকে অস্বীকার করে তারা যারও সন্তান, তাদের বৈধ ঠিক নাই। ধরে বলেন ঠিক না? মন খারাপ করলেন? মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কিন্তু 3টি।
প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের পিতা আদম মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত জন্ম নিবে বাবার কারণে তারাও কিন্তু মাটির আদমের সন্তান মাটি হবে। আপনারা কি বুঝতেছেন? আপনারা বুঝা থাকলে একটু ঠিকঠাক কবেন বারে। রাত ভারী হয়ে গেছে, আর এখনকার রাত কিন্তু বড় রাত। গতকাল পাবনা ওয়াজ করলাম, এত ওয়াজ করি 12টা বাজে না, ঘটনা কিরি। পরে ফেসবুকে দেখলাম গত রাত ছিল 1 বছরের ভিতরে সবচাইতে লম্বা রাত হলো 21শে ডিসেম্বর। গত রাত 1 বছরের ভিতরে সবচাইতে বড় দিন হলো 21শে জুন, আর বড় রাত হলো 21শে ডিসেম্বর। তাহলে আজকে 22 তারিখ, তাহলে একটু কমছে, কিন্তু বড় কিন্তু ঠিকই আছে। এজন্য রাত কিন্তু বেশি হয়ে গেছে। আপনাদের একটু ঠিকঠাক কিন্তু বলা লাগবে। ওয়াজ কিন্তু আমারই করা লাগবে, কিন্তু আপনাদের একটু হই ধরা লাগবে। পারবেন না? পারবেন না আপনারা? অবশ্যই কিন্তু আপনাদেরকে পারতে হবে, কারণ ডিম কিন্তু মুরগি পারে, মোরগ কিন্তু ডিম পারে না। কিন্তু ডিম পারার ব্যবস্থা কিন্তু মুরগি করে দেয়। আমার একটা দোকান আছে বগুড়াতে, আপনারা গেলে যাবেন, জামিলনগর সুপার শপ। চাকরি করি, এক ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, ওয়াজ করি, আর যখন সময় পাই ওটি ডিম এগুলো বিক্রি করি, ম্যানেজার চালায়। তা আমি হয়তো দিনে আধা ঘন্টা, আজকে আধা ঘন্টা বসছিলাম, সময় পাই না তো আধা ঘন্টা 1 ঘন্টা। আমার দোকানে ডিমও আছে, তো মাঝে মাঝে সব ভাবিরা এসে বলে এত ছোট ডিম কে? মনে মনে কে ভাবি একটা পাইরিয়া দেখেন, ছোটো করছেন, এরা পারতে মুরগির কি হচ্ছে মুরগি জানে। তো মুরগি যখন ডিম পারে তখন মুরগি বলে যে শোনো, ডিম পারতেছি জীবনের প্রথম, কিন্তু আমি খুব কঠিন কাম, কি যে হয়। মোরগ বলতেছে টেনশন করো না, তুমি ভিতরে ডিম পারবা, আমি রাস্তায় কিন্তু ঘুরবো, তোমার সাথে কিন্তু আছি। গ্রামে দেখবেন যে মুরগি মানে ধানের মাচার ভিতর মুরগি ডিম পারতেছে, আর বাহিরে থেকে মোরগ কিন্তু জোরে জোরে ডাকে। যখন জোরে জোরে ডাকে মুরগি চিন্তা করে কে কিসের টেনশন রে, আমার লোক তো বাহিরে তো আছে, জোরে জোরে ডাকতেছে। ওই সাহসে যখন আল্লাহ আকবার বলে চিৎকার দেয়, ডিম এমনি কিন্তু বাড়ায়, তাছাড়া কিন্তু পারতো না। এমনি শেরপুর অবস্থা কিন্তু খুব ভালো না। এই জন্য আপনারা খালি একটু কবেন যে হা হুজুর আমরা আছি, গাইড থাকলে ফাইট করা যাবে। হক কথা আমরা বলবোই, এতে যা আছে কপালে হবে কাল সকালে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, একটু ঠিকঠাক কবেন। তাহলে মানুষ মাটির তৈরি ব্যাখ্যা কয়টি? কথা কন, গেল কয়টা, আছে কয়টা? এইভাবে বললে কিছুক্ষণ থাকা যাবি তো। 2 নম্বর মানুষ মাটির তৈরি। শোনেন, আমার চোখের দিকে তাকান। আমি আব্দুল বারী রশিদি এখন থেকে 34 বছর আগে আমার মা আর আমার বাবা বৈধ মিলনের মাধ্যমে দিনে অথবা রাতে কিন্তু মায়ের পেটের ভিতরে কিন্তু আমি ঢুকেছিলাম। আপনাদের কি মনে আছে সেই গানের কথা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চলে যায় খবর লয় না। এই যে চলে গেল বাবা আমার মার প্রত্যেক মাসে কিন্তু আমার বিবি বলেন আর আমার মা বলেন, আপনার বোন বলেন, প্রত্যেকটা মহিলার কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু পিরিয়ড হয় না। যখন সন্তান পেটে আসে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যায়। যখন সন্তান পেটে আসে মা কেমনে বুঝতে পারে? প্রত্যেক মাসে তার মাসিক হয় প্রতি মাসের 10 তারিখে। এই মাসে দেখা গেল 15 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। 20 তারিখ চলে গেল, কোনো খবর নাই। 25 তারিখ যখন চলে যায় মায়ের তখন সন্দেহ বাড়তে থাকে, ঘটনা কি? 30 তারিখ যখন পার হয়েছে, একদিন তার স্বামীকে ফোন দিয়ে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন কলেজ রোড শেরপুরে আছি। স্বামীকে বিবি তখন বলতেছে, স্বামী গো আমার মনে হচ্ছে 15 দিন পারা হয়ে গেল, এখন পর্যন্ত আমার এখনো মাসিক হয়নি, পিরিয়ড হয়নি। আমার মনে হচ্ছে আমাদের পেটে সন্তান এসেছে। পরীক্ষা করার জন্য আপনি একটু টেস্ট করার একটা জিনিস কিনে নিয়ে আসেন। তখন আপনার বাবা, আমার বাবা চলে গিয়েছে ফার্মেসির দোকানে। ডাক্তারকে যায় বলেছে, ফার্মাসিস্টকে বলেছে, ভাই ইজি বেবি টেস্ট করার জন্য একটা যন্ত্র দেন, দাম কত? ডাক্তার বলেছে দাম হলো 40 অথবা 50 টাকা। তখন আপনার বাবা ওই জিনিসটা নিয়ে এসে আপনার মায়ের হাতে যখন দিয়েছে,
আমাদের মারা তখন রাতের বেলায় ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে একটা পাত্রের ভিতরে বাসি পেশাবকে ধরে নিয়ে ওই যে একটা কাঠির মতো এই রকম একটা জিনিস দেখা যায়, ওই জিনিসটা যখনই পেশাবের ভিতরে দিয়ে দিছে, শর্ত হলো যদি পেটে বাচ্চা থাকে তাহলে সবুজ না লাল রং ধারণ করবে। যখনই পেটের বাচ্চা কি বলে পেশাবের ভিতরে ওটা দিয়ে দিছে, তখন ওই জায়গায় লাল রং যখন দেখা দিয়েছে, তখন আপনার মা আমার মা এক দৌড়ে স্বামীকে পিছন থেকে জোড়ায় জোড়ে কাঁদতেছে আর বলে, স্বামী গো, আমার সন্দেহ ঠিক হয়ে গেছে স্বামী, এই কাঠি বলতেছে আমার পেটে এখন বাচ্চা আছে, আল্লাহ যদি কবুল করে স্বামী গো, এখন থেকে 10 মাস পরে আমি মা হব আর আপনি বাবা হবে। এই যে খেলা শুরু হয়ে গেল, তাহলে আপনারা বলেন তো, সাদা নাপাক বীর্য কিন্তু সাদা পানি কিন্তু খুব খারাপ জিনিস, ওই জিনিস যেখানে লাগে গোসল কিন্তু ফরজ হয়। এই যে একটা জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বানালেন, আমরা কিন্তু জানি পৃথিবীর সমস্ত প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর আপনাদের সবগুলি মিলে বলা লাগবে পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? না, অর্ধেক পাস আর অর্ধেক ফেল, একসাথে কোয়া লাগবে। বলেন, সাদা পানি তৈরি হয় রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয়। তাহলে মানুষ মাটির তৈরি 2 নাম্বার মিলছে না মিলেনি? সমস্ত খাবার উৎপাদন হয় মাটি থেকে, শুধু 2টা খাবার মাটি ছাড়া হয়, একটা বিড়ি আর একটা সিগারেট। এই 2টা মাটি হয় না, সেটাও মাটি হয়। বিড়ির উপরের যে কাগজ, কাগজের মূল উপাদান হলো বাঁশ। বাঁশ হয় কোথায় থেকে? আর ভিতরে থাকে তামাক। তামাক উৎপাদন হয়, আপনারা তো জানেন। আপনারা কি বিড়ি খান? খান বিড়ি? আমি দিনাজপুরের এক মাহফিলে নবাবগঞ্জ স্কুল মাঠে প্রায় 10,000 মানুষ। আমি বললাম, ভাই আপনারা কি বিড়ি খান? কারা কারা বিড়ি খান হাত তোলেন। একজন মানুষ ওই মাহফিলে হাত তুলে বলতেছে আমরা কেউ বিড়ি খাই না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জীবনের প্রথম আজকে একটা মাহফিল পাইলাম যেখানকার কোনো লোক বিড়ি খায় না, আলহামদুলিল্লাহ। যখন দোয়া করতেছি, পাশ থেকে সভাপতি বলতেছে, হুজুর আপনি কি যে ওয়াজ করতেছেন, আপনি বলতেছেন আপনারা কে বিড়ি খান, আসলেই কে বিড়ি খান, এর মানে আপনি কি বুঝলেন? এখন হলো মানুষ শিক্ষিত হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, এখন আর কে বিড়ি খায়, এখন সবগুলি সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আপনি বলতেছেন বিড়ি খায়, বিড়ির জোগাড় আছে, এখন সিগারেট হয়ে গেছে। আপনি যদি বিড়ি অথবা সিগারেট খান, আমি বাধা দিতে পারবো না, কারণ কোরআন হাদিসে মানা তো নাই, হারাম না, এজন্য বলতে পারতেছি না। বিড়ির পক্ষে আমি ওয়াজ করতেছি 1 মিনিট। সেটা হলো, আপনারা হয়তো অনেকে জানেন না, বিড়ি খালে সিগারেট খালে কিন্তু সমস্যা নাই, কারণ বিড়ি সিগারেট খালে কিন্তু অজু ভাঙ্গে না। আপনারা কি তা জানেন? গোপন খবর, এতদিন হুজুররা কয়নি, আমি বলে দিচ্ছি। সিগারেট আর বিড়ি খালে কিন্তু অজু ঠিকই থাকে, কারণ আলেম ওলামা এখানে আছেন। আপনারা বলেন তো অজু ভাঙ্গার কারণের ভিতরে কি কি আছে? 7টা কারণ। কি কি কারণ? একটা বলেন তো। পেশাব করলে অজু যায়, ঠিক না? পায়খানা করলে অজু যায়, তারপরে স্বপ্ন দোষ হলে অজু যায়, বমি করলে অজু যায়, ঘুমালে পারে অজু যায়। এই 7টার ভিতরে কিন্তু নাই বিড়ি খাইলে অজু যায়, আছে? নাই, নাই। তার মানে যে জিনিস খালে অজু থাকে তা খালে সমস্যা কি? কোনো সমস্যা নাই। একজন বলতে, হুজুর কাল থেকে বেশি খাবি। হ্যাঁ আমি জানি। আমি যদি এখন বললাম সিগারেট খেলে অজু ভাঙে না, মসজিদে পৌষ মাসে শীতের দিন যাবে ঠান্ডা, ফজরের সময় যেহেতু অজু থাকে, তখন একটা সিগারেট ধরায় নেয়, টানতে টানতে মসজিদে যাবে, অজু তো থাকেই। টানতে টানতে গিয়ে দেখবে মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, তখন কবি শালার মুয়াজ্জিন একটু পরে দিবে, পারলু না। তখন মসজিদের সেক্রেটারি টানতে টানতে মসজিদের ভিতর ঢুকবে, ইমামকে লক্ষ্য করে বলবো, হুজুর আপনি 2 টান দিয়ে ওই ফাঁক দিয়ে ফালাই দেন, অজু যায় না তো নষ্ট করবেন কে, ফালাই দেন, তাহলে নামাজ পড়বেন, অসুবিধা নেই। সিগারেট খেলে অজু যায় না, এটা আমি জানি, এখন জানছি, গবেষণা করেছে, তাই তো যায় না। কিন্তু বিজ্ঞান বলতেছে সিগারেট খাইলে পারে
ক্যাফেইন নামক একরকম বিষের তৈরি হয়। আর ক্যাফেইন দিয়ে জ্বর হয় না, ক্যাফেইন যাকে ধরে সেই লোকের ক্যান্সার হয়। লিভার সিরোসিস ক্যান্সার রোগে পৃথিবীতে প্রায় কোটি মানুষ মারা যায়, তার বেশিরভাগ মানুষ বিড়ি আর সিগারেট খেয়ে মারা যায়। সাধারণ মানুষ ওই রোগে মারা যায় না। এটা আপনারা মনে করে তারপর খাবেন। আর 2 নম্বর হলো, সিগারেট খেলে ওযু যাবে না, কিন্তু আমি শক্তি না বলতে পারি, আমার মনে হয় শামাইলে তিরমিজির হাদিসগুলো পড়লে নবী সম্পর্কে জানা যায়। আল্লাহর নবী মদিনার যে রাস্তা দিয়ে রাতে গেছে, দিনের বেলায় মনে হয়েছে মিশক আম্বর হেঁটে গেছে এই দিক দিয়ে। ওই পবিত্র নবী, ওই সুন্দর সুগন্ধি নবী, কিয়ামতের দিন যারা সিগারেট আর বিড়ি খাবে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে। আমার বিশ্বাস, আমার নবী পবিত্র মানুষ, পবিত্র নবী, সুগন্ধের নবী, কোনোদিন দুর্গন্ধযুক্ত কোনো মানুষকে উম্মাত পরিচয় দিবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? অথচ বাংলাদেশে জামাত করে সিগারেট খাওয়া হয়। সিগারেট নয়, এই বগুড়াতেই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন দেখার জন্য। প্রত্যেক বৈশাখের শেষ বৈশাখী মহাস্থানগড়ে কত টন গাঁজা চলে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কুষ্টিয়াতে পড়াশোনা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 7 বছর। ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গাঞ্জা সমিতির মহাসচিব কবরে আছে বাবা লালন শাহ। লালন শাহর কবরে বছরে 1 মাস ওরস হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোটি কোটি টাকা বরাদ্দ হয়। পুলিশ পালাক্রমে তাদেরকে পাহারা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় ডিসিএসপির উপস্থিতিতে গাঁজার আসল চড়ে। ওখানে বাধা নাই, ওখানে সমস্যা নাই। ওই বাবার দরবারের কোনো গাঞ্জাখোরের হাতে হ্যান্ডকাপ লাগে না। হ্যান্ডকাপ লাগে যারা কোরআনের মাহফিলে শিরিক বিদআত, গাঞ্জাখোর আর দুনিয়াবি রাজনীতির বিরুদ্ধে কথা বলে, তাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? অনেকে ভয়ে তাকবীর দিচ্ছে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। দিলে বেশি করে দিবেন, না হলে দিবেন না। আপনারা তো দিবেন তো। লিল্লাহি তাকবীর। ভালো করে বুঝবেন। তাহলে মানুষ মাটির তৈরি জবাব মোট 3টি, তার ভিতরে গেলেও কিন্তু 2টি সর্বশেষ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, রে দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষকে আল্লাহ কিভাবে মাটি দিয়ে বানাইছেন। যখন মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা বীর্য চলে যায়, আমার আল্লাহ তখন 2 জন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা বগুড়া জেলার শেরপুর গ্রামের, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আজকে কিন্তু সন্তান পেটে ঢুকলো। এই বাচ্চার নাম হবে সুলাইমান, অথবা এই বাচ্চার নাম হবে কারি দেলোয়ার। আমার এই বাচ্চাটা দুনিয়াতে বিরাট নাম দাবি হবে, 100 বছর বাঁচবে। 100 বছর বাঁচার পরে এই দেলোয়ারকে হাপুনিয়ার লোকজন হাপুনিয়া কবরস্থানে দাফন করবে। হাপুনিয়া কবরস্থানের এই জায়গায় তার কবর হবে। তখন ফেরেশতারা আল্লাহর দেখায় দাও চিহ্ন করা জায়গা থেকে একটুখানি মাটি নিয়ে গিয়া মায়ের পেটের ভিতরে সাদা পানির ভিতরে কিন্তু মিশায় দেয়। হাদিস শরীফের ভিতরে আছে, আলেমদেরকে বলে দেখেন, যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে তৈরি করেছে তাকে কিন্তু সেখানেই কবর দেওয়া হবে। যেখানের মাটি দিয়ে আল্লাহ বানায়নি, শত চেষ্টা করে আপনি সেই কবরে থাকতে পারবেন না। বাড়ি হলো শেরপুর, ও হজ করতে গিয়ে মারা গেছে, মাটি হয়েছে সৌদি আরব, হয় না। আবার বাড়ি হলো রংপুর, ধান কাটতে এসে হাপুনে মারা গেছে, করোনার ভিতরে গাড়ি চলে না, তখন কবর হয়েছে কিন্তু শেরপুর। কারণ কি? কারণ যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে ওই জায়গায় তার মাটির কবর হবে। এখান থেকে প্রমাণিত হয়েছে মানুষ মাটির তৈরি। আপনারা কি বুঝছেন? আপনারা যদি বলেন এখন হেমানগিরি কোন হুজুর আমার কবরে আমি থাকবো, আল্লাহ কলি হবি, আমি মারা গেলে এখানে আমাকে মাটি দিস, আপনারা বলেন তো বললেই কি সেখানে হয়? হয় না। তার প্রমাণ পড়েছি। আর মাত্র 4 মাস আগে, আমরা 4 মাসও হয়নি, 4 মাস আগে বাংলাদেশ নয় পৃথিবীর 150 কোটি মুসলমান দেখেছে এই বাংলাদেশের বহু বক্তা ওয়াজ করে 6টা বাড়ি 9টা গাড়ি, জমি কিনতে কিনতে এখন আর জমি কেউ বিক্রি করে না, এত জমি আলা বক্তা কিন্তু বাংলাদেশে আছে। অথচ কোরআনের পাখি 50 বছর কোরআনের দাওয়াত দিলেন, তার জীবনীতে গিয়ে দেখেন তার গ্রামের বাড়িতে দেখেছি একটা ফকিরের বাড়ি ওর থেকে উন্নত। তিনি বাড়ি করেননি, কি করেছে?
দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বিরাট মাদ্রাসার পাশে মসজিদের পাশে উনি ওনার নিজের কবরের জায়গা সুন্দর করে রেখে দিয়েছে। উনি সেখানে গোলাপ ফুল লাগিয়েছে। উনি বলেছে ছেলেদের প্রতি আমার ওসিয়ত, পরিবারদের প্রতি ওসিয়ত। উনি বলেছে আমি মারা গেলে এখানেই তোমরা মাটি দিবে, বাহিরে মাটি মারা গেলে সৌদিতে জান্নাতুল বাকিতে, আর দেশে মারা গেলে এই জায়গায়। কেন কয় এখানে ছাত্ররা কোরআন পড়বে, আমি শুনবো, আর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন মুসাল্লিরা কোরআন তেলাওয়াত করবে, আমি সেই নেকি পাবো। এই জন্য মসজিদ মাদ্রাসা করে ওই জায়গা দেখায় দিছে। আল্লাহ বলতেছে কোরআনের পাখি রে, আমি তোমার আশা পূরণ করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ যে তোমাকে এখানে করেনি, আমি আল্লাহ তোমাকে তৈরি করছি পিরোজপুরের মাটি দিয়ে, সেজন্য ওখানেই তোমাকে রাখা হলো। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? তুমি যতই ভালো থাকো না কেন, সুরক্ষিত জায়গায় আছো, আমি আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিব। সেজন্য কারাগারের ভিতরে কিন্তু শহীদ হয়েছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, না বুঝলে কিছু করার নাই। কিছু আলোচনা হবে প্যান্ডেলে, আর কিছু কথা হবে অ্যাঙ্গেলে, কারণ সামনে হলো 7 তারিখ। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? আপনারা বলেন তো ভাই, তাহলে মানুষ মাটির তৈরি, ব্যাখ্যা কয়টি? মিলে গেছে তো? আচ্ছা বলেন তো, রুহের জগতে আসার আগে, দুনিয়াতে আসার আগে একটা সমাবেশ হয়েছিল রুহের জগতে। আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই সমাবেশে কে কে ছিলেন? আপনারা হাত তুলেন, সবাই হাত তুলেন। আমরা ছিলাম না ওখানে? আল্লাহ বলছিল এই দুইজন খালি ছিল না, এই দুইজন কে রে? এই দুই মালকি হিন্দু রে, এরা যাচ্ছে কে? হাত নামান। রুহের জগতে আল্লাহ বলেছিল আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, তুমি আমার রব। তাহলে ওখানে আল্লাহ কিন্তু বলেনি আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না, আমি কি তোমাদের রেজেকদাতা না। আল্লাহ বলেছে আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন হলো, রব কেন বললেন? রব মানে কি? এই রবের পরিচয় দিব মাত্র 15 মিনিট, তারপরে অন্য ওয়াজ করব। সময় তো বেশি নাই, আধা ঘন্টা আছে 12টা বাজতে। আপনারা বলেন তো ভাই, রব মানে কে? আরো জোরে বলেন, আল্লাহ মানে কে? তাহলে কি হলো? রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব, তাহলে তো মিলল না। এক গ্রামে তাবলিগের লোকজন যা বলতেছে, ভাই তোমাদের গ্রামে মসজিদ কোন জায়গায়? বলতেছে আমাদের গ্রামের মসজিদ মাদ্রাসার পাশে। কয় তাহলে মাদ্রাসা কোন জায়গায়? কয় মসজিদের পাশে। সেংরা দুইটাই কোন জায়গায়? কয় চাচা পাশাপাশি। তাহলে হলো না, মসজিদ আর মাদ্রাসা পাশাপাশি না, দেখায় দেওয়া লাগবে। রব মানে আল্লাহ, এটা আমরাও জানি, কিন্তু রবের পরিচয় কি আজকে আপনাদের ভালো করে বুঝাই দিব। যেই মানুষ রব চিনতে পারে, আল্লাহর কসম, ওই মানুষ হাসি মুখে ফাঁসির মঞ্চে দেয়, জালেমের সামনে মাথা নত করে না, তার নাম হলো রব। জোরে বলেন কথা ঠিক না? তাফসিরের ভাষায় তাফসির, এখানে অনেক আলেম ওলামা আছেন, নিয়ে আসেন, পরে আবার বলেন না কোরআন থেকে ওয়াজ করেনি। তাফসিরের ব্যাখ্যা হলো তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। আবার বলতেছি, তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। নাই থেকে, কি থেকে? নাই থেকে তিলে তিলে যিনি পরিপূর্ণ করেন, তার নাম হলো রব। আমরা আগে ছিলাম কি? বলেন নাই, বলেন নাই। আগে ছিলাম নাই। নাই থেকে খাদ্য, খাদ্যর আগে, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্যর আগে নাই, বীর্যের আগে, এর নাম হলো রব। এখন চলেন রব কাকে বলে আমার চোখের দিকে তাকান বলি। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম বন্ধু, তখন কিন্তু আমার মায়ের পিরিয়ড কিন্তু জন্মের পর্যন্ত বন্ধ ছিল, ঠিক না? কেন বন্ধ ছিল জানেন? মায়ের পেটের ভিতরে কিন্তু সন্তান খাবার খায়। ওই মায়ের পেটের ভিতরে আমরা কিন্তু বিরিয়ানি খাইনি, ভাতও খাইনি, স্যান্ডউইচ অথবা বার্গার খাইনি, সাউদির পিজিও খাইনি, দইও খাইনি। আমরা কি খেয়েছি? মায়ের পেটের ভিতরে আল্লাহ বলেন, বান্দা তোমার ভিতরে যখন আমি রুহু দিয়ে দিয়েছি, মায়ের পেটের ভিতরে তুমি সুন্দর করে নড়তেছিলে। তোমার মা মনে করতেছে সন্তান নড়তেছে আনন্দে, কিন্তু তুমি খাবারের জন্য নড়তেছ, সেটা কিন্তু তোমার মাও বিশ্বাস করেনি। ওই পেটের ভিতরে যিনি তোমাকে 3 বেলা খাবারের ব্যবস্থা করেছে বান্দা, তিনি হলেন তোমার রব। ভালো করে বুঝবেন কি খাইলাম আমরা। মায়ের ওই নাপাক মাসিকের রক্তের তারকে বন্ধ করে দিয়ে ওই তারের সঙ্গে আমার নাভির তারকে আল্লাহ জোড়া দিয়ে দিছে। ওই নাপাক রক্ত কিন্তু আমরা খেয়ে খেয়ে কিন্তু 10 মাস মায়ের পেটের ভিতরে কাটিয়েছি।
আপনারা বলেন তো ভাই, মানুষ খাবার খায় কিন্তু মুখ দিয়ে, আর আল্লাহ কেন আমাদেরকে বাইপাস করে নাভিতে দিলেন? কারণ হলো বান্দা, ওই রক্ত কিন্তু পুরোটা হারাম রক্ত, অপবিত্র রক্ত। ওই রক্ত যখন মায়ের বের হয় তখন কিন্তু নামাজ কিন্তু বাদ দিয়ে দেয়, নামাজও আমি মাফ করে দিই। সুতরাং ওই অপবিত্র রক্ত যদি তোমার মায়ের পেটের ভিতর থেকে বের করে যদি আমি তোমার মুখ দিয়ে ঢুকাই দিতাম বান্দা, তাহলে দুনিয়াতে আসার আগেই তোমার ছোট্ট মুখটা নাপাক হয়ে যেত। সেজন্য আমি আল্লাহ তাআলা ওই নাপাক রক্তটাকে নাভি দিয়ে তোমার শরীরে জায়গা মতো দিলাম, আর তোমার ঠোঁট দুটাকে পবিত্র রাখলাম। কারণ হলো দুনিয়াতে এসে জন্য তোমার ওই ঠোঁট দিয়ে পবিত্র মুখ দিয়ে তুমি তোমার পবিত্র মালিকের জিকির করতে পারো, মিছিলে রাজপথে ইকামতের দিনের জন্য তাকবীর দিতে পারো, লিল্লাহি তাকবীর। এই জন্যই মুখ পবিত্র রাখছে, এমনি এমনি না। এখন ওই মালিকের রবের ব্যাখ্যা করলে আপনি পিটন খাবেন, এটাই নিয়ম। ওই কথা বললে পিটন খাওয়া লাগবে। আপনারা বলেন তো ভাই, হক কথা বললে মায়ের খাওয়া লাগে, তার বাস্তব প্রমাণ হলো আপনাদের এই জায়গায় কিন্তু এখানে খাবার দাবার রান্না হচ্ছে, গোস্ত খাওয়া হলো। আপনাদের এই গ্রামে কাল সকালে দেখবেন একরকম পাখির দাওয়াত ছাড়াই সে ঘুরবে। আমাদের নাটোরে তার নাম হলো কাক, বগুড়ার ভাষা হলো কাউয়া। আপনারা কি কাউয়া চেনেন না? কাউয়া চেনেন না? আচ্ছা বলেন তো, কাউয়া মানুষের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কি উপকার করছে ভাই? আর কয় না রাস্তা, হ্যাঁ, তারপর কি বলতেছে? ময়লা সাফ করে। আচ্ছা ময়লা সাফ করে, ময়লা ছিটায় না? ছিটায়। হাঁসের বাচ্চা খায়, তার নাম কি? মুরগির বাচ্চা মারে, তার নাম কি? নামাজের সময় কা কা কা, তার নাম কি? তাহলে এত অপরাধ করার পরেও কাকের কোনো বিচার আছে? আপনাদের উপজেলা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান এই মাদ্রাসার সহ সুপার, আপনারা যদি বলেন যে আমার 5টা মুরগির বাচ্চা কাউয়া খাচ্ছে, তুমি কি করবে করো, চেয়ারম্যান তখন কি করবি? চেয়ারম্যান কি বলবে যে আমি থানা ফোন দিচ্ছি, দেখি পুলিশ পাঠাচ্ছি, তাই বলবে? চেয়ারম্যান বলবে ভাই যদি মুরগি কাউয়া খায়, আমার দৌড় সর্বোচ্চ আপনি জামুন্না হাট অথবা আপনি ভবানীপুর হাটের থেকে 50টা টোপা কিনে এনে এই গ্রামে দেন, টোপা কিনে দিবার পারবো, কাউয়ার বিচার আমি করে পারবো না। আমার মুরগির বাচ্চাই থয় না, আমি কি করবো? কাকের কাছে বড় অসহায়, প্রশাসনও কিন্তু ধরা। এত অপরাধ করে কিন্তু সিনা টান করে ঘুরে কা কা, তার মানে 3টা বাচ্চা খাসি, ওই 2টা খামো পারলে ঠেকা ঠেকা, বাপরে। আর আমার জীবনে আমি আরেকটা পাখি দেখছি 2বার। 2013 সালে দেখলাম ঢাকা চিড়িয়াখানা, ঢাকা দোহারে মাহফিল ছিল, গিয়ে দেখি ঢাকা চিড়িয়াখানা বানর লাফাচ্ছে, সমস্ত প্রাণী ছুটতেছে বড় বড় খাঁচার ভিতরে, জলহস্তির খাঁচা বড়, সাপের খাঁচা বড়, কিন্তু ছোট্ট একটা পাখি একটা খাঁচার ভিতরে। পাখি যত ছোট, খাঁচা আরো ছোট। ওই পাখির কাছে যে পাখি বলতেছে আসসালামু আলাইকুম, আমি তখন বললাম এটা কি পাখি? আমার এক বন্ধু বলতেছে এটাই তো ময়না পাখি। আমার জীবনের প্রথম আমি ময়না দেখলাম, আমি 15 মিনিট ধরে দেখছি ময়না, কোনো খারাপ কথা বলেনি, খালি কথাই বলছে 3টা। কি কি? আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পর বলছে কেমন আছেন, চলে যাবার লাগলে বলে আবার আসবেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আবার আসেন। আমি চিন্তা করলাম কে রে, এই 3টা কথাই যদি হয় তাহলে এইটুক খাঁচায় বন্দি রাখছে, মনে হয় আরো কোনো মামলা আছে। কি অপরাধ? মনে হয় খারাপ কথা বলছে, মানবতা বিরোধী অপরাধ করছে। এই অপরাধ বের করার জন্য আমার হাতের কলম দিয়ে ওই ময়নার পাখায় ঘুতো মারি, পাখায় লাগে, পায়ে লাগে। তারপরে ময়না কিন্তু খারাপ কথা বলে না, খালাই বলে আবার আসবেন। পিটন খায় যে লোক বলতেছে আবার আসবেন, ভাবলাম এর বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছে। তখন আমি মনে করলাম হয়তো কোনো মামলা আছে, 2-1 মাসের ভিতরে ছাড়া পাবে। 13 সালের পরে 2021 সালে বগুড়ায় এক ডাক্তারের বাড়িতে দেখলাম সেই ময়না এখনো খাঁচায় বন্দি। আমি বললাম কি ময়না, তোমার জামিন এখনো হয়নি? সম্রাটের জামিন হলো, ক্যাসিনোর সম্রাট পরিমণির মতো মালের জামিন হলো, তোমার জামিন হয়নি? ময়না তখন বলতেছে আমার জামিন আর হবে না, আমৃত্যু, এখান থেকে আমার লাশ বের হবে। কারণ আমার অপরাধ 2টা। 1 নম্বর অপরাধ হলো যে আমি পাখি হলাম, কাউয়া হয়নি। কে কাউয়া সব খাচ্ছে, সব কিন্তু খাচ্ছে, হাঁস মুরগি দেশ দুনিয়া, লুচ্চমি গুন্ডমি, রডের পরিবর্তে বাঁশ সব খাচ্ছে, কিন্তু কথা করছে না, খালি করছে কা কা, মাইরে যা, খায়া যা।
আমি কেন কাউয়া হয়নি দাঁড়ারে ভাই। আর 2 নম্বর অপরাধ হলো হলাম ময়না, আমি অন্য ময়নাদের মতো কথা না বলে আমি কেন হক কথা বলি, এজন্য সমস্ত কাক হলো বাহিরে আর আমি ময়না হলাম ভিতরে। সত্যি আমাদের ময়না পাখি সেই ঘটনা কিন্তু সত্য হলো, আমাদের ময়না চিরতরে ফাঁকি দিয়ে আমাদের থেকে কিন্তু বিদায় নিয়েছে। রব কাকে বলে শোনেন। 2 নম্বর রবের পরিচয় দিয়ে আমি বলবো, আপনারা বলেন তো ভাই এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু খাবার খায়, জোরে বলেন খাবার খায়, কে খায় না? মুরগির বাচ্চা যখন আপনাদের মানে কেবল বের হয়, ওই মুরগির বাচ্চার সামনে আপনি খুদ ছিটায় দিবেন, মুরগির বাচ্চা কিন্তু খুদ খাবে। শর্ত হলো মুরগির বাচ্চার মাথাটা কিন্তু কপালটা কিন্তু খুদের সামনে কিন্তু যাওয়া লাগবে, তাছাড়া কিন্তু মুখে খাবার যাবে না। হাঁসের বাচ্চার সামনে ভাত দিবেন বন্ধু, হাঁসের বাচ্চা কিন্তু মাথা নত না করলে খাবার যাবে না। ছাগলের সামনে যদি আপনি খের দেন অথবা ঘাস দেন, ওই ছাগলের মুখে কিন্তু ততক্ষণ খাবার যাবে না যতক্ষণ পর্যন্ত মাথা ঘাসের কাছে নত না করবে। আপনাদের বাড়িতে কিন্তু গরু আছে, গরুর সামনে যদি আপনি সারি দেন, গরুর সারি কিন্তু গরু ততক্ষণ খাবে না, মাথা নত না করলে কিন্তু খাবার যাবে না। সমস্ত প্রাণী কিন্তু শর্ত হলো মাথা নত করতে হবে। এমনকি আপনাদের শেরপুরে কেল্লা পোষে বড় মেলার ভিতরে দেখবেন সার্কাসের হাতি যদি আপনাদের হাপুনে গ্রামে আসে, হাতির সামনে বিশাল বড় একটা কলার গাছ দিবেন, হাতি যদি মনে করে আমি মাথা নত করব না, তাহলে কিন্তু কলার গাছ হাতির মুখে কিন্তু জীবনেও যাবে না। কলার গাছ যখন সামনে এসে যায়, ওই হাতিকে কিন্তু প্রাইভেট পড়াতে হয় না, অটোমেটিক বিশাল বড় হাতি মাথা নত করে সুঁটটা নত করে কিন্তু কলার গাছের সামনে নত করার পরেই কিন্তু মুখের ভিতরে খাবার যায়। তার মানে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে, খাবারের সামনে। আর আল্লাহ বলে বান্দা তুমি যখন খাবার খাও তুমি তাকায় দেখো তোমার মাথা কিন্তু নত হয়নি, আমি সিস্টেমে হাতের মাধ্যমে তোমার মুখের ভিতরে খাবার আমি পৌঁছাই দেই, তোমার মাথা কিন্তু নত হয় না, তোমার মাথা কিন্তু উপরের দিকে থাকে আকাশের দিকে। তার মানে হলো পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে, আর মুসলমানের মাথা নত হবে কেবল দিন দুনিয়ার মালিক আমার আল্লাহ রাজ্জাকের সামনে। এর নাম রব, এর নাম রব। এমনি এইবার আপনাদের একটু আমি বলবো, মানুষের এই 3.5 হাত বডিতে কোথায় কি আছে আমরা জানি না। আপনারা বলেন তো মানুষের শরীরে মোট হাড় আছে কয়টা? বলেন তো হাড় কয়টা? 206টা। মুখস্থ করেন কয়টা হাড় আছে? 206টা হাড়। আর গিরা আছে কয়টা? গিরা চেনেন? গিটে, এর নাম কি ভাই এগুলা? কারণ গিরাত বসা রে, গিরাত বসা তার মানে গিরে। আচ্ছা বলেন তো মানুষের শরীরে গিরে আছে কয়টা? আল্লাহ জানেন না, বিজ্ঞান পড়েন না আপনারা? মানুষের শরীরে গিরা আছে মোট 360টি। তাহলে 206টা হাড়, 360টি জয়েন্ট গিরা। আচ্ছা এই গিরাগুলো না দিলে বিপদ বাড়তো না কমতো? কি হতো? আল্লাহ যদি বলতো 5টা আঙ্গুল কেটে কেটে 5টা হাড় দাও, গিরা দাও না, আমাদের আঙ্গুলগুলোর মাঝে যদি গিরা না থাকতো তাহলে এগুলো ভাঁজ না করা গেলে এগুলোকে আঙ্গুল হতো নাকি কাটা চামচ হতো? আপনারা কোন সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাই বলেন তো আল্লাহ সব জায়গায় সবই ঠিক মতো দিছে, এই দিক তাকান, সবই ঠিক মতো দিছে, কিন্তু আল্লাহ যদি এই 2টা কান, এই যে কান দেখেন না কান, এই 2টা কান যদি এখানে না দিয়ে এই 2টা কান যদি মানুষের কপালের উপরে দিত তাহলে দেখতে ভালো লাগতো না খারাপ লাগতো? আপনারা আবেগে বলতেছেন হরিণের কান উপরে থাক উঁচা দেখতে ভালো লাগে, কান যদি এখানে দিত, এই খাসের জায়গা পরিত্যক্ত সিএনবির জায়গা ফাঁকা, এখানে দিলে আমি বিশ্বাস করি হয়তো দেখতে ভালোই লাগতো। কিন্তু বিপদ হতো 2021 সালে করোনার ভিতরে। নো মাস্ক নো সার্ভিস, মাস্ক নাই হাইরে পিটন। সেই সময় যদি মাস্ক বাধ্যতামূলক হয়, যাদের কপাল এখানে মানে কান থাকতো, এখানে যদি কান না থাকলো নি, তাহলে মাস্ক দিলেন নি কার সাথে? সুবহানাল্লাহ কালকে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ রবের পরিচয় কি? এখানে যারা মুরব্বী মানুষ আছেন আপনারা কারা কারা সিজার ছাড়া
মায়ের পেটের ভিতর থেকে নর্মাল ডেলিভারি হয়ে যাদের জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ আমি গর্বিত সন্তান। আমার মায়ের পেটের ভিতর থেকে আমি বের হয়েছি, সিজার টিজার লাগেনি। আমার মতো যারা সিজার ছাড়া বের হয়েছেন আপনারা কারা কারা তারা একটু হাত তুলেন তো। সিজার ছাড়া মুরব্বী, সিজার ছাড়া। আলহামদুলিল্লাহ আপনি সিজার ছাড়া না, মাশাআল্লাহ। আপনার নাতি কয়টা? অনেক কয়টা? এই নাতিগুলোর ভিতরে সিজার ছাড়া কেউ আছে? কম, তাই না? সিজারই বেশি, দেখছেন? এই জন্য আমি নাতি কেড়ে কয় না, আমি করছি মুরব্বী কেড়ে। আমিও কিন্তু সিজার ছাড়া। সিজার ছাড়া তাদের সন্তান হয়, যারা সন্তান ধরে তাদেরকেও কিন্তু বলা হয় ধাত্রী মাতা। ওই ধাত্রীদের জিজ্ঞেস করে দেখবেন বন্ধু, এই পৃথিবীতে যখন সন্তান আসে মায়ের কিন্তু তখন অসহ্য যন্ত্রণা শুরু হয়, ঠিক না? মা বলে আমি মরে যাব। আপনার মায়ের পেটের ভিতর থেকে জরায়ু দিয়ে যখন আপনি বের হয়েছিলেন, আমি আব্দুল বারী রশিদি বের হয়েছিলাম, আপনারা কি জানেন মায়ের পেট থেকে যখন সন্তান বের হয় বলেন তো তখন সন্তানের মাথা বের হয় আগে নাকি পাও বাড়ায় আগে? কি বের হয় আগে? এই যে আমার ভাইয়েরা বলছে মাথা বের হয় আগে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে কোন সন্তান জন্ম নেওয়ার সময় যদি মাথা বের না হয় আগে পাও বের হয় তাহলে 90% সন্তান কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। মাথা আগে দেওয়ার কারণ হলো বান্দা শুনে না, এই দুনিয়াতে যদি তোমার পাও আগে শুরু হয় তাহলে তোমার অহংকার দাম্ভিকতা বের হয়ে আসবে। এজন্য তোমার মাথাটা নত করে আমি আগে দিলাম, যেন করে পৃথিবীতে এসে বান্দা ওই যে প্রথমে আসলে তুমি মাথা নত করে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে তোমার মাথাটা কোনোদিন যেন লম্বা না হয়, তোমার মাথা যেন সবসময় নত থাকে। সেজন্যই তোমার মাথাটাকে আমি কি করেছি, আমি আল্লাহ তাআলা তোমার মাথাটাকে আগে বের করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা মুসলমান, এক কথা হলো মুসলমানদের মাথা নত হবে একমাত্র কার সামনে? জোরে বলেন কার সামনে? এটাকে আপনারা মানলেন? এখন এটা করতে গিয়ে মাথা নত যদি না করেন তাহলে বিপদ পদে পদে হবে। বিপদ হতে পারে কিন্তু আমাদের সহায় হবে কে? জোরে বলেন কে? মনে রাখবেন মুসলমানদের বিপদ আল্লাহ দেয়। আল্লাহ যা করে, আরো জোরে বলেন আল্লাহ যা করে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই কথাকে আপনারা শোনেননি যে এক বনের ভিতরে এক রাজা গেল কি শিকার করতে? হরিণ শিকার করতে। সাথে গেছে প্রধান উজির, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সাথে গেছে। তো রাজা খুঁজতেছে তীর আর ধনুক রেডি করে, দেখেন এদিকে আমি অভিনয় করে দেখাচ্ছি, তীর ধনুক রেডি করে নিয়ে ঘুরতেছে। সেনাপতি বলতেছে স্যার হরিণের বাচ্চা দেখলেই কিন্তু মারা লাগবে, রেডি করে ধরেন। এভাবে খুঁজতে খুঁজতে দেখে যে একটা হরিণের বাচ্চা যাচ্ছে। সেনাপতি বলছে স্যার মারেন, স্যার মারেন। যখনই বলছে তখনই রাজা এমন জোরে টান মারছে, এই টান মারার সঙ্গে সঙ্গে ওই মানে ধনুক গিয়ে লেগেছে, তীর গিয়ে লেগেছে হরিণের বুকে। ছোট্ট বাচ্চা তো লাগার সাথে সাথে হরিণের বাচ্চাটা মারা যাবে। সঙ্গে সঙ্গে সেনাপতি বলতেছে স্যার জবে করা লাগবে, স্যার জবে করার জন্য আপনি জবে করেন আমি ধরি। রাজা বলতেছে বাবা আমার জবে করার অভ্যেস নাই, আমি ধরি তুমি জবে করো, আমার রক্ত দেখে ভালো লাগে না। সেনাপতি বলতেছে স্যার ধরেন, স্যার তাড়াতাড়ি করে ধরেন। যখনই ধরছে সেনাপতি জবেও করবে, রাজা ধরে আছে। হরিণ দেখতেছে কেরে বুকের ভিতর দিয়ে রক্ত এখনো বের হচ্ছে, তাও হাউস থামেনি, আবার গলাও কাটবি, তাহলে আমরা তো মরছি, তুক মাইরিয়া মরমু। ফায়াক তুলু না ও ইউক্তালুন, আগে মারমু তারপরে মরমু, যা হয় হবি। এই মনে করে শেষ একটা ঝাঁকি দিছে। তখন ওই হরিণের বাচ্চা ম্যা করে ম্যা, যখন ম্যা করে ডাক দিয়ে উঠছে তখন রাজার তোর অভ্যেস না এগুলো ধরে খালি খায়। যখনই লড়ে উঠছে হাত এরম করছে, জবে হয়েছে ঠিক, ধারালো ছুরি দিয়ে রাজার ডান হাতে 2 ইঞ্চি আঙ্গুলও কেটে গেছে, এই আঙ্গুলটা কেটে গেছে। আচ্ছা কারো যদি নখ কাটে সে কি আর হরিণের ধান্দায় আছে? সারিয়াতে বলতে চুরি মারি। এই অবস্থা দেখে সেনাপতি তাড়াতাড়ি করে ঔষধপাতি ট্রিটমেন্ট যা করা লাগে করলো, করে বলতেছে স্যার আল্লাহর কসম আমি যদি জানতাম আপনার আঙ্গুল কাটা যাবে তাহলে আমি জবে করতাম না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি খুব দুঃখিত, তবে ইচ্ছা করে করিনি স্যার। তবে আলেম আমার মুখে শুনছি স্যার ধৈর্য ধরেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা যখন কছে বাবা তখন চেয়েছি বেশি, কেন আমার জীবন বাড়া যাচ্ছে আর তুই বলতেছিস আল্লাহ যা করে। এমন খেপা খেলছে সেনাপতি কোনো কথা না বলে চুপ।
কিছুক্ষণ পর যন্ত্রণা কমার পরে বলতেছে ঠিক আছে এখন রান্নার ব্যবস্থা করো। পানি কই পাবো? পানি খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে দিয়ে দেখে যে পানি আছে নিচে, স্বচ্ছ পানি, ইন্দানের ভিতরে ঝলমল করছে। তখন একটা বালতিতে করে দড়ি লাগায়, যখনই সেনাপতি উপর হয়েছে আর রাজা দেখতেছে, যখন উপর হয়ে পানি তুলবে ভাই, মাঘ মাসের শীত, রাজা তখন প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে, শয়তানের বুদ্ধিমতো পিছন থেকে মারছে ধাক্কা মারছে, বালতি যার আগে ওই লোক ছুটে পড়ছে। উপরে থেকে নিচে পড়া কিন্তু খুব সহজ। যখনই যা পানির ভিতরে সল্লত করে পড়ছে, হাই রে ঠান্ডা। সেনাপতি কাঁপতে স্যার বলতেছে, স্যার এটা আপনার ধর্মে কুলেলো, এটা একটা কাম করলেন, এটা একটা কাম হলো? রাজা এক পর্যায়ে বলতেছে, ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনে তো রাজার মন খুব খারাপ, সেনাপতির মনও খারাপ। কিছুক্ষণ পর 2 মিনিট পরে, ওটা ছিল জলদস্যুদের একটা খারাপ ধর্মের মূর্তি পূজকদের দেশ। তাদের বিশ্বাস হলো প্রত্যেক বছরের নতুন বছরের প্রথম দিনে তারা একজন মুসলমানকে কুরবানি দিয়ে, বলি দিয়ে তারপরে তাদের পূজা অর্চনা শুরু করে। কিন্তু আজকে 3 দিন হলে মুসলমান খুঁজতেছে, পায় না। খুঁজতে খুঁজতে এসে দেখে কি সুন্দর একজন মানুষ, রাজার চেহারা, সুন্দর তো হবেই। এসে বলতেছে, তুম কোন হো? রাজা বলতেছে, হাম মুসলমান। মুসলমান হতো কালেমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলতেছে, তুম ঠিক হায়, তুম মুসলমান। 2 জন হাত পা বেঁধে নিয়ে চলে গেছে, গিয়ে বলতেছে, তুমি রেডি হও, তোমাকে আমরা বলি দিব। রাজা বলতেছে, আমি কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী। কয় এগুলো বলে লাভ নাই, বিপদে বলে সবগুলি প্রধানমন্ত্রীর গরম দেখায়। এখন জায়গা মতো আসছিস, এখন আর ওগুলো ফতুয়া দেওয়ার লাভ নাই, আজকে আর রক্ষা হবে না। তোর কোন বাপ আছে পরে দেখা যাবি। জোরে বলেন কথা ঠিক না? এই অবস্থা যখন হবে, রাজা তখন বলতেছে, ভাই আমার ক্ষমতা দিয়ে না ভাই, মানবিক কারণে মাপ চাই। তখন বলতেছে, তোমার হাতে কি? বলতেছে, আমার হাতে কেটে গেছে ভাই, আর রক্ত বের করেন না। জল্লাদ তখন ছুরিনামা বলতেছে, বাইসে গেলি। আমাদের নিয়ম হলো কোনো অঙ্গহানি মানুষকে আমরা কুরবানি মানে বলি দেই না, তোর অঙ্গহানি না হলে খবর ছিল। এই কথা বলে যখন ছেড়ে দিচ্ছে, রাজা এসে দেখে উজির কাঁপতেছে কূপের ভিতরে। উজিরকে তাড়াতাড়ি করে তুলে নেওয়া ভাই, কপালে 1 চুমা, পায়ে আরেক চুমা মারতেছে, বলতেছে, উজির রে, সত্যি আজকে প্রমাণ হয়েছে রে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি আমার আঙ্গুল কাটা না যেত রে, তাহলে আমার আজকে গলা কাটা যেত। সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেনাপতি তখন পা ধরে বলতেছে, ও আব্বা, আপনি আজ থেকে আমার বাপ। কয় কে? কয় সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি যদি 5 হাত লাগতেন আমার কূপের ভিতর ফালায় না দিতেন, তাহলে আমার গলা কাটতে করেন, আমার তোর অঙ্গহানি নাই। সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এজন্য কিছু জেল জরিমানা, ঠান্ডায় কষ্ট করো, এই কষ্টের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্যের জন্ম হবে, ইসলাম নামক সূর্যের দেখা আমরা পাবো ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, রব মানে হলো তিনি। আমাদের কপাল নত হবে একমাত্র কার সামনে? এইবার বলেন তো, এই রবের ইবাদতের পরে 2 নম্বরে আমার রব বলতেছে, ওয়াকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরেই আমাদের 2 নম্বর দায়িত্ব হলো আমাদের মা আর বাবার খেদমত করতে হবে। আপনাদের সিরিয়াল ঠিক করা লাগবে ভাই। আপনারা বলেন তো, 1 নম্বরে সেজদা দিব কাকে? আল্লাহকে। 1 নম্বরে হলেন আল্লাহ। আল্লাহর পরে 2 নম্বর কে? জোরে বলেন। মা। ভুল কিন্তু, মা না বাবা? বাবা না, মা বাবা না, মা। 1 নম্বরে হলো আল্লাহ, 2 নম্বরে হলেন মা, 3 নম্বরে হলেন বাবা। তাহলে বলেন তো, আল্লাহর নবী কয় নম্বর? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম। লা মানে নেহির সিগা, ইউ মানে ইউমিনু হলো মুজারের সিগা। তোমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত কেউ আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততদিন পর্যন্ত তুমি মুসলমান ইমানদার হতে পারবে না। তাহলে বলেন তো ভাই, 1 নম্বরে হলেন আমার আল্লাহ, 2 নম্বরেই কিন্তু আমার নবী। ঠিক না বেঠিক বলেন? আপনি এখন বলবেন, হুজুর এই আয়াতের ভিতরে তো নবীর নাম নাই, আপনি কেন মা বাবার আগে নবীকে ঢোকালেন? সেই দলিল আগে দেন। অনেক জায়গায় কিন্তু দলিল ছাড়াই কিন্তু মানতে হয়, ঠিক না? নবীর ব্যাপারে কোনো দলিলের দরকার নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এই মাহফিলের পোস্টারের মতো বহু পোস্টারে কিন্তু লেখা থাকে, বন্ধু তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে আলোচনা হবে শুধু কোরআনের। কিন্তু বলেন তো, কোরআনের মালিকের আলোচনা হয় নাকি আমার নবীর আলোচনা হয়? হয় না। তার মানে আল্লাহ আছে যেখানে,
আমার নবীও আছে কিন্তু সেখানে। বর্তমান বাংলাদেশ থেকে এ গ্রেডের প্যাকেজে যদি কেউ হজে যেতে চায় তার কিন্তু 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হবে। আপনাকে কেউ যদি প্রস্তাব দেয়, ও হাপুনিয়ার হাজি, 8 লক্ষ টাকা খরচ করে তোমার কম হজে যাওয়ার দরকার নাই, তোমাকে শুধু আমি 4 লক্ষ অর্ধেক টাকা দিয়ে হজ করাবো, শর্ত হলো মক্কায় হজের ফরজ হজের সবই আছে। কোনো মুসলমান যদি মদিনায় নাও যায় তারও কিন্তু হজ হবে, ঠিক না ঠিক বলেন? মদিনায় কিন্তু হজের ফরজও নাই, অজব নাই। কিন্তু আপনাকে যদি বলে তোমাকে আমি অর্ধেক টাকায় হজ করাবো কিন্তু মক্কা থেকে ফিরে আসা লাগবে, মদিনায় যাওয়া যাবে না, আপনারা বলেন তো সেই হজে কি আপনি যাবেন? আপনি তখন বলবেন, ও মুআল্লিম শুনে নাও, মদিনায় না গেলে হজ হবে এটা আমি কিন্তু জানি, কিন্তু মদিনায় না গেলে আমার নবীকে পাবো না। আর যে হজে গিয়ে নবীর দেখা পাওয়া যায় না, ওই হজে 4 লক্ষ টাকা কেন 20,000 টাকা দিয়ে যদি কেউ প্রস্তাব দেয়, মদিনায় না গিয়ে ওই হজের আমার দরকার নাই। এবার আপনাদের সিরিয়াল ঠিক করে বলা লাগবে, 1 নম্বরে কে? আল্লাহ। 2 নম্বরে কে? নবী। 3 নম্বর কে? মা, আলহামদুলিল্লাহ। 4 নম্বর কে? বাবা। 5 নম্বর কে? আর নাম্বারের দরকার নাই, 5 নম্বর সাক বানাবেন, অসুবিধা নাই। 5-এর কোনো দামই নাই। কোন মাহফিলের পঞ্চম বক্তা যদি কমিটি বলে যে আমাকে 20,000 টাকা আগে না দিলে আসবো না, কমিটির লোক কি কবি? তুক দুমু কবি, তুক সোপাদান দেখি না, তুক লাগবি না, আগের 2টা হলেই হবি, ঠিক না বেঠিক বলেন? আমি তো একটা মাদ্রাসার মাস্টার, আমি দেখছি খাতা দেখার সময় কোনো ছাত্র যদি উদাহরণ দিতে গিয়ে লেখে বাংলাদেশের প্রধান প্রধান ফলের নাম লেখো, কোনো মাস্টার ছাত্র যদি লেখে আম, জাম, লিচু, তারপরে মনে নাই কিছু, তখন খালি লিখে দিবি ইত্যাদি, তাও কিন্তু A+ পাবি, কারণ 3টা লিখলে পারি A+, পরেরগুলো জানার দরকার নাই, ঠিক না ভাই ঠিক বলেন? ওই রকম কারো যদি আল্লাহ ঠিক থাকে, নবী ঠিক থাকে, মার বাবা ঠিক থাকে, আল্লাহর কসম, সেই মানুষ যদি কারো মুরিদ না হয় বন্ধু, তারপরে কিন্তু লোকটা জান্নাতে যাবে। আর কোনো মুসলমানের আল্লাহ ঠিক আছে, নবী ঠিক আছে, মা বাদ দিয়ে কোনো পীরের কাছে যায়, এরম বহু হতভাগ আমাদের বগুড়া জেলা আছে, নিজের বাপকে একটা চাদর কিনে দেয় না, কিন্তু বাবার দরবারে গরু নিয়ে কিন্তু ওরসে যায়। আজকের মাহফিলে জোরে সোরে বলতেছে, তোমরা শুনে নাও, বাংলাদেশের মোরা পীর, জিন্দা পীর, যত বড়ই পীর সাহেব হোক না কেন, নিজের বাপকে বাদ দিয়ে যদি পীরের দরবারে কেউ গরু নিয়ে যায়, বাংলাদেশের সমস্ত পীর বলবে তুমি জান্নাতি। আর তোমার মা যদি একবার কষ্ট করে বলে তুমি জাহান্নামী, ওই আল্লাহর কসম করে বলতেছি, হতভাগা তুই জাহান্নামে যাবি। আপনাদের শেরপুরে এরকম মুরিদ নাই? গরুলিয়া যায়? অবশ্যই আছে, আমি তো বগুড়ায় থাকি, আমি জানি। এ ফেলে কই যাস? বাস বাস। কোরআনের মাহফিলের থেকে যারা উঠে উঠে পরিবেশ নষ্ট করলে কিন্তু আমার মন খারাপ হবে। এই যে আমার এক মুরব্বী গেছিল, আবার চলে আসলো। এখানে তো আপনাদের চার ব্যবস্থা আছে, টাকা দিয়ে চা কিনে খাবেন, তাহলে চার ব্যবস্থা আছে, চা খাওয়ার লোক তারা এখান থেকে যাবে না, কিন্তু বিড়ি খাওয়া পার্টিরা উঠে যাবে। যদি কেউ উঠবে তাহলে বুঝবো বিড়ি খাওয়া আলা গেল। শোনেন আমার দিকে তাকান, বাংলাদেশের যত বড় বড় পীর, এ ভাই তুই কয় নাম্বার? ও পাগলা, তাই তো কই যা জিতি যাই, পাগলা মা পারে না, একবার ধৈর্য যাচ্ছে, কয় নাম্বার বুঝিচ্ছ না, ধৈর্য যাচ্ছি। এদিক তাকান, বাংলাদেশের যত বড় বড় পীর, এদিক তাকান, যত বড় বড় দরবার, সমস্ত দরবার হলো দক্ষিণবঙ্গে, হয় পদ্মা সেতুর ওই মুড়া, না হলে লালন শাহ সেতুর ওই পারে। আর যত ভোগলু মুরিদ সব আমরা, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর। দেখেন
যে পীরের দরবারে গরু লিয়া যায় সব এই দিকের গরু ওই দিকে যায়, এই দিকের দই ওই দিকে যায়। কে আমাকে উত্তরবঙ্গে এত ভালো শেরপুরের চাউল, আমরা এত ভালো চাউলের ভাত খাই, পীর বাংলাদেশে এত হয়, উত্তরবঙ্গে হয় না কে? তার মানে উত্তরবঙ্গের লোকে এই জন্য বলা হয় মফিস, যারা দুধ বিক্রি করে মদ খায়, মাকে সেবা করে না। পীরের দরবারে যারা যায়, আল্লাহর কসম এরা মানুষ নয়, এরা নাপাক জন্তু জানোয়ার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে মুয়াজ্জিন হতে গেলে দাড়ি লাগে, ইমাম হতে গেলে দাড়ি লাগে, আর পীর সাহেব হতে গেলে দাড়ি লাগে না। বাংলাদেশে এমন গরুওয়ালা বহু পীর আছে, যেই পীরের মুখে দাড়ি নাই, দেখে মনে হয় না ভাইজান না সাকিব খান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর নিচে আর নামা যাবি না, কারণ ওয়াজ করে তো আমার যাওয়া লাগবে আবার। আর আপনাকে যে রাস্তার সাইজ, গাড়িও জোরে টানা যাবি না। এজন্য বললাম আপনাদেরকে, আল্লাহ এক, নবীও এক, কোরআন এক, আল্লাহর রাস্তা একরকম, আল্লাহর রশিও কিন্তু একটা। সুতরাং মুসলমান ধরবে এক রশি, এই এক রশি বাদ দিয়ে যত রশি আছে সেটাই কিন্তু ঝামেলা আছে। বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। আর নিচে নামতে পারলাম না, শোনেন ভাই। তাহলে বলেন তো, 1 নম্বরে হলেন আল্লাহ, 2 নম্বরে হলেন নবী, 3 নম্বরে মা, 4 নম্বর হলো বাবা। ও বন্ধু, আজকে নগদ আলোচনা করতেছে, শুনে নেন। আগামীকালের মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনাদের প্রিয় বক্তা আসবেন, আমার মহতারাম শ্বশুর আব্বা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আজকে কিন্তু তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে অনেকে জেনেছেন, তার জন্ম গর্ভধারিণী মা 15 দিন আগে স্ট্রোক করেছে। স্ট্রোক করার পরে বাম হাত আর বাম পাটা প্যারালাইজড হয়ে গিয়েছিল। গত রাতে আমার মাহফিল ছিল পাবনা, ওনার ছিল জয়পুরহাট। বাড়িতে এসে দেখতেছি যে কঠিন একটা পরিস্থিতি, স্ট্রোক করে এমন পরিস্থিতি, জবানও বন্ধ হয়ে গেছে। সারাদিন কঠিন একটা বিপদ গেছে আমাদের বাড়িতে। তারপরে আজকে বিকেলবেলা TMSS মেডিকেলে নেওয়া হয়েছিল, ডাক্তার বলছে আইসিইউতে রাখেন। আর যারা ভালোবাসে হুজুরকে, তারা বলছে হুজুর গোপন কথা বলি, আইসিইউতে রাখার দরকার নাই, আমরা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, বাড়িতে রাখেন, প্রয়োজনে আমরা গিয়ে ট্রিটমেন্ট দিয়ে আসবো। আজকে মাওলানা বজলুর রশিদকে আমি বিয়ে করার পর থেকে কোনোদিন আমি প্রকাশ্যে কান্না দেখিনি। কোরআনের মাহফিলে ওয়াজ করতে করে কেঁদেছেন, কিন্তু প্রকাশ্যে কান্না দেখিনি। আজকে যখন আমি এখানে আসতেছিলাম, তখন আমি ফোন দিলাম, দেখলাম ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতেছে। এর নাম হলো মা। পৃথিবীতে কারোর সঙ্গে কিন্তু মায়ের তুলনা হয় না বন্ধু। যাদের চলে গেছে তারাই বুঝতেছেন মা বাবা কি জিনিস, আর যাদের আছে তারা বলতেছেন বুড়া এত পেশাল পারে কে। আজকের ফেসবুকের ঘটনা দেখে আমি হাউমাউ করে এখানে কেঁদেছি। আমার আর্মি ভাইয়ের বাড়িতে এই গ্রামে শুয়েছিলাম, দেখেছি। এই তো মাত্র কয়েকদিন আগে নেত্রকোনা থেকে একটা ট্রেন ছেড়ে আসতেছিল ঢাকার দিকে। ট্রেন কিন্তু ভালোই আসতেছিল বন্ধু। ঢাকায় এসে বিমানবন্দরে ট্রেনটা টপিক দিল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে গেছে। একই পরিবারের 9 জন যাত্রী ছিল, 5 জন নেমে গেছে, আর 4 জন নামলে সর্বশেষ কমলাপুর স্টেশনে। কমলাপুর যখন চলে যাবে, প্রতিমধ্যেই একটা কামরাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, বাহিরে থেকে আগুন দিয়ে তারা খালাস মনে করে চলে গেছে। যখনই ওই কামরাতে আগুন লেগেছে, তখন ওই কামরার ভিতরে যতগুলো নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা ছিল, সকলেই বাচ্চার জন্য হাউমাউ করে কাঁদতেছে আর দৌড়দৌড়ি করতেছে। পুরো কামরাটা আগুনের ধোঁয়াতে কিন্তু ভরে গেছে। একই পরিবারের ছিল 4 জন, 2 জন নেমে গেছে, আর নামার টাইম পাইনি, আর 4 জন পুরে ওখানে মারা গেছে। যখন পানি দেওয়া হলো, আগুন নেভানো হলো, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেখতেছে কি ঘটনা। যখন এই লাশটা দেখা গেল, 4 জনকে শয়ে রেখেছে। ফেসবুকের সই স্বপ্ন দেখে, মানে ছবিটা দেখে কেউ সহ্য করতে পারবে না। 2টা লাশ পাশাপাশি শুয়ে আছে, আর একটা মা ছিল আর মারা গেছে, মায়ের বুকের 3 বছরের বাচ্চা। মা দুঃখিনী যখন মনে করেছে আর বাঁচব না, ওই মা তখন কিন্তু মারা যাওয়ার আগে নিজের চিন্তা না করে, নিজে মারা যাব সময় না, অসুবিধা নাই, নিজের কলিজার টুকরাকে বাঁচানোর জন্য নিজের জামা কাপড় দিয়ে সন্তানকে পেছায় নিয়ে যতটুকুন পেরেছে, সর্বশেষ যখন পারেনি, ওই সন্তানকে বুকের ভিতরে নিয়ে পুরে আঙ্গার হয়ে গেছে। এখনো মা তার সন্তানকে ছাড়ে নাই। সাংবাদিকরা গিয়ে দেখতেছে পুড়ে গেছে, কিন্তু মা এখনো সন্তানকে ধরে আছে। ও বন্ধু,
সত্য করে বলতেছি, সত্য কথা বলতেছি, পরীক্ষা করার জন্য নয়, বাস্তব। জাপানে থাকে ছেলে, বিরাট চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বইয়ের কথা মতো ঢাকায় থাকে, মা থাকে ময়মনসিংহের গফরগাঁয়ে। কয়েক বছর আগের ঘটনা। টাকা পাঠায়, বউ ময়মনসিংহ বাড়ি করলো, বউ বাড়ি করলো, ঢাকার উত্তরাতে ফ্ল্যাট কিনেছে, মা বাপকে দেখে না। 7 বছর পরে ছেলের মরণ ব্যাধি, ক্যান্সার হলো। ক্যান্সার হওয়ার পরে যখন চিঠি লেগেছে, প্রাণের বউ আমার মনে হয় আর জাপানে থাকা হবে না, আমি কেমো দেও, আমি এতদিন বলি না আমার কেমো শেষ, ডাক্তার বলেছে তুমি দেশে যাও, তোমার আর সময় কিন্তু নাই, আমি আসতেছি দেশে, তোমার বক্তব্য কি? সত্যি বলতেছি। বউ বলতেছে তুমি তাড়াতাড়ি আসো, তুমি এসে তোমার নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নমিনি আমাকে বানাও। আর যেহেতু মারাই যাবে, চেষ্টা করতেছে, আমি চাই তুমি বাঁচো, যেহেতু কেমে দেওয়ার পর আর বাঁচবে না, সর্বশেষ তোমাকে আমি অনুরোধ করতেছি, আসার আগে তুমি আমার এই কসমেটিক্স আর এই জিনিসগুলো নিয়ে আসবে। শাশুড়িকে ফোন দিয়েছে, শাশুড়ি চিঠির জবাব দিয়েছে, বাবা তুমি মরে যাবে, আমাদের জন্য খুবই কষ্ট, তবে আমার মেয়ে আর আমার নাতিদের জন্য, ভবিষ্যৎ করার জন্য তোমার বাকি সম্পদ তুমি আমার মেয়ের নামে লিখে দাও, তোমার জন্য আমরা দোয়া করি, শর্ত হলো বিটির নামে জিনিস লিখে দাও। আর পরীক্ষা করার জন্য 7 বছর যে মার সঙ্গে কথা বলেনি, যে বাপকে জীবনে কোনোদিন 7 বছরে একটা টাকা দেয়নি, ওই বাবার কাছে চিঠি লেগেছে, বাবা আমি আসতেছি, বিমানবন্দরে তোমরা আমাকে নেওয়ার জন্য আসিও। বিশ্বাস করেন বন্ধু, বিমান যখন ল্যান্ড করেছে তখন ছেলে দেখতেছে কে এসেছে, ওয়েলকাম করার জন্য কে এসেছে। যখন চলে গেছে তখন শ্বশুরের পক্ষের লোক এসেছিল। আজকে যখন কেমো ক্যান্সার রোগী ফিরতেছে, তাকায় দেখে তখন আর কেউ নয়, ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে 2টা বুড়া মানুষ। কাছে এসে দেখে কেউ নয় বন্ধু, তার মা আর বাবা ওয়েট করতেছে। মনে রাখবেন, বক্তার পরিবর্তে বক্তা পাওয়া যায়। মনে রাখবেন, আপনাদের বলতেছে ভাই, মোটর সাইকেল হারালে মোটর সাইকেল পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা বাবা যদি একবার চলে যায়, এরকম জামা একবার মা গায়ে দিলে মায়ের কিন্তু আর কোনো বিকল্প নাই। রবের পরেই কিন্তু নবীর পরে মার সেবা করতে হবে। মায়ের দা কত কঠিন আমি আপনাদেরকে বলতেছি, তার আগে আমি আপনাদেরকে বলবো, বলেন তো ভাই, আর একটা ছোট্ট আলোচনা একটু করতে চাই। আপনারা বলেন তো, পবিত্র কোরআনের ভিতরে যতগুলো নবীর নাম আছে, সবচেয়ে বেশি নবীর নাম আছে যে নবীর নাম আপনাদের বলা লাগবে, সেই নবীর নাম কি? কোন নবীর নাম বেশি আছে কোরআনে আপনারা জানেন না? কিরে, কার নাম বেশি আছে? মুসা আলাইহিস সালামের নাম বেশি আছে। আলেম ওলামা বলছে মুসা কালিমুল্লাহর নাম কিন্তু বেশি, এটাই কোরআন। আর ভেজাল থাকলে হযরত আবু বকর ওমর বলতো মুসা কাইটা মোহাম্মদ লাগা। যেমন আমাদের বগুড়া শেরপুর ধনেটা যাবেন, এক জায়গা তো গোলাম মোহাম্মদ সিরাজ নাই, সব আউট করো। এখন সব এই নেতার নাম লেখ, নেতা যখন নাম তখন কথা কন, কিন্তু কোরআন তো আর নেতার না, কোরআন কার? হাত দিলেই বিপদ। এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি নবীর নাম আছে মুসা কালিমুল্লাহ। আদম নবীর নামের সঙ্গে কিন্তু নাম হলো আদম শফিউল্লাহ, জাতির পিতার নামের সঙ্গে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীর নাম ঈসা, নবীর নাম কিন্তু ঈসা রুহুল্লাহ। আমাদের নবীর নাম, আমাদের পিয়ারা রাসূলের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এ কথা সকলে জানে, সর্বজনবিদিত। হযরতে মুসা নবীর নাম হলো হযরতে মুসা, পরে হলো কালিমুল্লাহ। আপনারা বলেন তো কালিমুল্লাহ মানে কি? আপনারা জানেন না, জন্যই তো বক্তা লিয়েছেন। সব যদি জানতেন তাহলে আপনারা কি বক্তা লিয়ালেননি? আপনারাই তো বক্তা হইতেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জানবেন, সবাই বলবেন জানা নাই। হ্যাঁ বলেন জানা। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে কথা বলতে পারা, তাই না হুজুর? কালিমুল্লাহ মানে যখন খুশি তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ কি কালকা কবেন? তাহলে তার গরম কম হবে না বেশি হবে? সরাসরি আল্লাহর সঙ্গে যাই ডাইরেক্ট কথা বলতে পারে, তার মেজাজ তেমনি গরম। এজন্য মুসা নবী কিন্তু একটু খেপা নবী ছিল। আমরা সেজন্যই কিন্তু একটা কুফুরি কথা কই, মুসা হলো ঠেটা নবী। কে কে কন তার একটু হাত তোলেন তো।
এরপরে কিন্তু আর বলবো না, মুসা আলাইহিস সালাম একটু জালালি তবিয়তের নবী। কারণ মুসা নবীর যদি রাগ না থাকতো ফেরাউনকে সাইজ করতো কে? ওমরের যদি রাগ না থাকতো আবু জেহেল সাইজ করতো কে? এই বাংলার জমিনে সবাই যদি পীর হতো, আমির হামজা যদি না থাকতো, মিজানুর রহমান আজহারি না থাকতো, আল্লামা সাইদি না থাকতো, নাস্তিকদের খেতা গরম করতো কে? এটাই কিন্তু আমরা জানি। সেই মুসা কালিমুল্লাহ কিন্তু এমন একজন পয়গম্বর, তুর পাহাড়ে যখন চলে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর সাথেই কিন্তু দেখা করেছে। তবে দেখা করেনি, কথা বলেছে। এটা না কিন্তু একটা জরুরি কথা আছে। আপনারা বলেন তো, দেখা করছে নাকি কথা বলছে? দেখা না, রব্বি আরিনি কোরআনের আয়াত, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলতেছে লাং তারানি। আরবি গ্রামার অনুযায়ী কোন আয়াতের শুরুতে যদি লাং শব্দ থাকে তাহলে অর্থ হলো কোনো দিনও দেখা সম্ভব না, কথা বলা যাবে। আমার এই মোবাইলে কিন্তু কথা হয়, কিন্তু ভিডিও হয় না। আমি যদি এখন আমার বৈধ বউকে দেখতে চাই তাহলে কি দেখা যাবে? তাহলে আমাকে বড় ফোন কিন্তু কেনা লাগবে। ওই রকম কথা বলতো মুসা অডিওতে, কোনোদিন কিন্তু আল্লাহকে দেখেনি। তাও তো কম ব্যাপার না, আল্লাহর সাথে কথা বলতে পারা কি তুই আমি ব্যাপার? আমাদের বাংলাদেশে এমপির সাথে কারো যদি একটা ছবি ঠিক মতো তোলা থাকে, ওই এক ছবির গরমে চা খায়, বিল দেয় না। কথা কন বারে? আমাদের এলাকার এক নেতা চার দোকানে বাকি খেতে খেতে ৫,৭৭০ টাকা চার দোকানে বাকি খাচ্ছে। আমি শুনে বললাম চার দোকানের বাকি হয় ৫,৫০০। হুজুর ভয়ে কবার পারি না, গত ৫ বছর খাচ্ছে, হবি না? নেতা মনে করে এসেছেন আপনাদের এমপি বা মন্ত্রী, তখন ভিডিও ম্যান বলছে ভাই আমার এই মোবাইল নিয়ে তুমি পাশে খাড়ায় থাকো ভাই। নেতা যখন আসবে তখন নেতার সাথে আমার একটা ছবি খালি কুটুস করে তুলে দিবে। একটা ছবি তুলে দিচ্ছে, ওই ছবি এমনভাবে দিছে নেতার কাছে খুব বড় নেতা মনে হচ্ছে ছবি দেখে, আসলে কিন্তু কিছু না। ওই এক ছবিলে চালা যখন বলতেছে ভাই ৫,৫০০ টাকা বাকি, তুমি কি টাকা দিবে না? আবার ভোট আইলো, তখন বলতেছে ভাই দেওয়াই লাগবি, ধান বিক্রি করে সামনে হাতে তোমার টেকায় আগে দেবো, তবে মনে রেখো। ভোটের পরে নেতা বলছে, এমপি সাহেব বলছে যে এই বাজার নাকি ভাঙ্গা রাস্তা বড় হবি, তো এখান থেকে ওই দোকান পর্যন্ত 12টা দোকানের সব ভাঙ্গে দিবি, ওই মোড়ের গুলো ভাঙ্গে দিবি, মোট 57টা দোকানের সব ভাঙবি, শুধু 3টা দোকান রাখবি বাজার চালানোর জন্য। এই 3টা কোন কোন দোকান থাকবি সেটা আমি তালিকা দেবো, ওই 3টা থুয়া বাকি 54টাই ভাঙ্গা হবি ভোটের 3 দিন পরে। এই কথা কত কত মোবাইল বাড়ি করে ওই চালাক দেখাচ্ছে নেতার সাথে ছবি। তখন এই চালা মনে করছে কে সত্যি তো তাই, কয় রে ঘুরে আনো, কেবলই গেছো বগুড়া যায়, নেতা করছে 54টা দোকান ভাঙ্গে দাও, 3টা ভোটের পরে তালিকা দাও, তো তোমার থেকে আমি সামনে শুক্রবারে, তুমি টেনশন করো না। চালা চিন্তা করি চাল্লারে শুধু আমার ড ভাঙ্গে, তখন বলছে ও ভাই তুমি 57,000 বাকি খাও ভাই, তা আমার দোকানটা ভাঙ্গো ভাই। এক ছবির গরমে স্যার বিল দেয় না, কোরআনের মাহফিলে এসে মাহফিল বন্ধ করে দেয় পাতি নেতারা। বলেন কথা ঠিক না ব্যাঠি? আর আল্লাহর সাথে সম্পর্ক থাকলে সেই নবী কি গরম হবি না লরম হবি? মুসা আলাইহিস সালাম সুলতান লাঠি নিয়ে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে মুসা নবী জীবনে কাউকে কিন্তু মারেনি, তবে মুসা নবী মারেনি কিন্তু ছাড়ে নাই। বেশি বেয়াদবি করলে মুসা নবী শুধু একটা করে থাপ্পড় মারছে। আলেম ওলামাকে বলে দেখেন, মুসা নবীর থাপ্পড় খায় কেউ বাইসে আছে এমন রেকর্ড কিন্তু নাই। যতজনকে থাপ্পড় মারছে সবগুলোই কিন্তু ইন্না লিল্লাহ চলে গেছে, শুধুমাত্র একজন মরেনি, তার নাম হলো আজরাইল। মরতো, কিন্তু আজরাইল যদি মরতো তাহলে জান কবজ কে করতো, এই জন্য খালি বাইসে আছে, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই মুসা আলাইহিস সালাম একদিন সকালবেলা তুর পাহাড়ে যখন চলে গেছে, আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলতেছে মুসা রে এত সকালে তুমি আমার কাছে কি চাও? মুসা নবী বলতেছে আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলতেছে কি বলবে মুসা তুমি বলো তো, মনোযোগ দেন। মুসা নবী বলতেছে মনিব আমি মুসা কিয়ামতের দিন জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আপনারা বলেন তো মুসা নবী কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ তখন বলে মুসা রে যদি তুমি সত্যি জানতে চাও কিয়ামতের দিন সমস্ত পয়গম্বর শুধুমাত্র জান্নাতে যাবে না, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তুমি মুসাকে তোমার মাথায় কালিমুল্লাহর টুপি পরায়া তোমাকে জান্নাত দিবার চাই। মুসা নবী বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ গেলাম। আল্লাহ বলে এইটুকুর জন্য এসেছিল? কয় হ।
সন্ধ্যাবেলা মুসা নবী আবার গেছে আল্লাহর কাছে। আল্লাহ তখন বলে, কি ব্যাপার মুসা, সকালে ঘুরে আবার দুপুরে কেন আসলে? তখন মুসা বলতেছে, আল্লাহ সকালের অর্ধেক কথা যে বাকি আছে। আল্লাহ বলতেছে, কি কথা? বলতেছে, আল্লাহ তুমি বলো তো, আমি মুসা যে জান্নাতে থাকবো সেই জান্নাতটা কত বড় হবে? আল্লাহ তখন বলতেছে, মুসা রে, গল্প না থাকলে যা হয় এইরকমই গল্প তো বাড়াবি, কামের তো আর গল্প নাই। ও মুসা তুমি শোনো, কিয়ামতের দিন তুমি যে জান্নাতে যাবে মুসা, তোমার চোখের দৃষ্টি যাবে যত দূর, তোমার জান্নাতটা হবে তত দূর। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী তখন বলতেছে, আল্লাহ এত বড় জান্নাতে আমি একা একা কেমনে থাকবো? আমার গল্প করার জন্য কি আমার কোনো বন্ধু হবে? আল্লাহ তখন বলে, মুসা রে, কিয়ামতের দিন ওই জান্নাতের ভিতরে তোমার গল্প করার জন্য আমি আল্লাহ তাআলা একটা সুন্দর বন্ধু ঠিক করে রেখেছি। ওই বন্ধুর সঙ্গে একই জান্নাতে খালি গল্প করবে। মুসা নবী তখন বলতেছে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আমার বন্ধুর নাম কি? বাড়ি কোথায়? কার ছেলে? দেখতে চাই। আল্লাহ বলতেছে, জান্নাতে যাবে যখন বন্ধু চিনবে তখন। এখন জান্নাত নাই, চেনার দরকার নাই। মুসা বলতেছে, এখনই বলতে হবে, কারণ আমার যদি পছন্দ না হয় তাহলে কি হবে? অতএব বলো, আমি লোকটাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তখন বলে, মুসা রে, তুমি তো ছাড়বে না, তুমি শুনে না। এই শেরপুরের মহিপুর বাজারের মতো নাম বলে দিচ্ছে একটা বাজারের। মিশরের অমুক রাজ্যে গিয়ে দেখো একটা বাজার আছে, ওই বাজারে একটা বটের গাছের নিচে একটা হুজুর বসে আছে। ওই হুজুরই তোমার জান্নাতের বন্ধু হবে। পয়গম্বর মুসা আল্লাহর দেখানো রাস্তা মতো যখন ওই এলাকায় চলে গেছে, গিয়ে দেখে বিশাল বড় একটা বাজার। ওই বাজারের মাঝখানে একটা বটের গাছের নিচে দুইজন মানুষ বসে বসে গোস্ত বিক্রি করতেছে। দুইজন কসাই গোস্ত বিক্রি করতেছে, কিন্তু একটা কষার মাথায় কোনো টুপি নাই, মুখে দাড়িও নাই, কোনো কিছু নাই। আর একটা কষার মাথায় টুপি, মুখে দাড়ি, সব কিছু ঠিক আছে। আল্লাহ নবী মুসা যখনই টুপিওয়ালার দিকে তাকাইছে, আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, ওই টুপিওয়ালা কসাই তোমার জান্নাতের ভাই। ওইটাই 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 ওই তেল তেলা মাল উই না, হুজুরটাই। এজন্য সকল জায়গাতেই পান কিনবেন, তাও দেখবেন কে তেল তেলা কার দাঁড়িয়ে আছে। ইমাম বানাবেন, সেখানে দেখা লাগবে। নেতা যখন বানাবেন, সুযোগ আসবে, তেল তেলা না, দাঁড়িয়ালাকে একটু বানায়েন। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকায় দেখে হুজুর কসাই। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার রাগ বেশি, সেই জন্য কি তুমি আমাকে মুসা, তুমি আমাকে কোষার সঙ্গে রাখতেছো? আল্লাহ বলতেছো, মুসারে সেই জন্য না, ওই কোষার জীবনে এমন একটা ছোট আমল আছে, ওই আমলের কারণে কিয়ামতের দিন তুমি মুসাকে ওই কোষার সঙ্গে আমি জান্নাত দিব। আল্লাহ নবী মুসা বলতেছে, আল্লাহ আমলটা কি? আল্লাহ বলতেছে, মুসারে তুমি তাকায় থাকো, ভালো করে শোনেন ভাইজান, অল্প কয়েক মিনিট। মুসা আলাইহিস সালাম তাকায় থেকে দেখে, যেই কোষার মাথায় টুপি, মুখে দাড়ি, সেই কোষার গোস্ত অল্প সময়ের ভিতরে বিক্রি হয়ে গেল। মানুষের কিন্তু একটা বিশ্বাস থাকে হুজুরদের প্রতি, মুহূর্তের ভিতরে গোস্ত বিক্রি হয়ে গেছে। বিকালবেলা যখন চলে এসেছে, ওই কোষার সামনে অল্প একটু গোস্ত বাকি থাকতেই কসাইটা গোস্ত টোটাল বন্ধ করে দিয়ে ব্যাগটাতে গোসাই না বাড়ির দিকে রওনা দিবে। এমন সময় এলাকার একজন বিশাল বড় ধনী মানুষ আস্তে করে হুজুর কসাইয়ের কাছে ব্রেক করেছে, ডাকতে বলতেছে, কসাই রে, তোমার গোস্ত কতটুকুন আছে, তুমি আমাকে একটু দাও তো। সঙ্গে সঙ্গে বলতেছে, ভাইজান, এই গোস্ত আমার বিক্রি হবে না। লোকটা বলতেছে, কেন বিক্রি করবে না? গোস্ত তো আছে। বলতেছে, তোমাকে এই গোস্ত আমি দেব না, আগামীকাল নতুন গোস্ত দিব, এই গোস্ত বিক্রি হবে না। লোকটা আত্মসম্মানে লেগে অপমান মনে করে বলতেছে, কসাই রে, আমার তো কোনো টাকা তোমার কাছে বাকি নাই, তারপরে গোস্ত থেকে তুমি কেন দিবে না? শোনো, এই গোস্তের বিনিময়ে যত টাকা লাগে তোমাকে দেব, তাও দেওয়া লাগবে। কসাই তখন কাঁদতেছে আর বলতেছে, বন্ধু, এইটা গোস্তের বিনিময়ে তুমি সম্পদ কেন? সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দাও আর অপর পাল্লায় এইটুকুন বাসি গোস্ত যদি দাও, ওই মালিকের কসম করে বলতেছে, সারা দুনিয়ার বিনিময়েও এই গোস্ত বিক্রি হবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কারণ কি? আল্লাহ বলে, মুসারে, এই জন্যই তো গোস্তের কারণেই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন?
মুসা নবী তখন তাকায় দেখে আগে ছিল গোস্ত পিস পিস, আর এখন গোস্ত হয়ে গেছে কুচি কুচি। ওই দাও দে কষাইটা যখন গোস্ত সোট মারতেছে, কুচতেছে, মুহূর্তের ভিতরে গোস্তগুলো আদার কুচির মতো যখন ঝুরি ঝুরি হয়ে গেছে, তখন যে রুমালে করে মাথার পাগড়ি বেঁধে রাখছে, ওই রুমালটা খুলে এইভাবে রুমালের মাথায় করে ওই ঝুরি ঝুরি গোস্তগুলো সুন্দর এভাবে করে দিয়ে একটা বড় করে গোস্তটা পেঁয়াজ দিয়েছে, ওর ভিতরে গোস্তগুলো সুন্দর ভিতর নিয়েছে। আগেকার মুরব্বীরা, আপনারা হয়তো গেছেন উমরপুর হাটে, আসার সময় গরু বিক্রি করে গামছাত করে হাট করে নিয়ে এসেছেন, আসেননি? ওই রকম করে মুসা আলাইহিস সালাম দেখে কষাই এভাবে গোস্ত নিয়ে আস্তে করে যখন রওনা দিয়েছে, আল্লাহ বলতেছে নবী মুসা রে, ও কালিমুল্লাহ, গোস্তের রহস্য দেখার জন্য তুমি আস্তে আস্তে তুমি ওই দিকে চলে যাও, আস্তে আস্তে করে তুমি ওই দিকে চলে যাও। কষাই যাচ্ছে সামনে আর মুসা নবী যাচ্ছে পিছনে। যেতে 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 পাশের একটা বিশাল বড় গ্রামের ভিতর যখন ঢুকে গেছে, রাতের বেলায় চতুর্দিকে অন্ধকারের ভিতরে কষাই যখন ঢুকেছে, আস্তে করে পয়গম্বর মুসা তাকাই দেখি একটা ঝুপড়ি ঘর, একটা ছোট্ট কুড়ে ঘরের সামনে গিয়ে কষাইটা চাবি বের করে তালাটা খুলে আস্তে করে যখন ভিতরে পাও দিয়েছে, নবী মুসা পিছন থেকে বলে, মনিব, এই গোস্তের রহস্য দেখার জন্য আজকে দিন গেল, রাতেও প্রায় অর্ধেক হয়ে গেছে, কিন্তু এখন তো ভিতরে ঢুকতেছে, আমি লোকটা যে পিছনে আসি সেটা তো ওই কষাই জানে না, তাহলে আমার কি হবে তুমি একটু বলো তো। সঙ্গে 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 আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, মুসা রে, তোমার মুখে কি সালাম নাই? আসসালামু কবলাল কালাম। আলেমদেরকে বলে দেখেন, এই হুজুরে কিন্তু বহু হাদিস বলতে পারবে। আফসুস সালাম, আল্লাহ নবীকে বললো, হুজুর ইসলামে উত্তম কাজ কোনটি? নবী বললেন, কলা তুতিউমুত তোয়ামা ও তুখরিউস সালাম, সালামের কোনো বিকল্প কিন্তু পৃথিবীতে নাই। সঙ্গে সঙ্গে বলতেছে, মুসা রে, তুমি কি জোরে একটা সালাম দিতে পারো না? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম পিছন থেকে বলতেছে, আসসালামু আলাইকুম। কষাই ঘাড় ঘুরায় দেখে সাদা পোশাক পরা, সাদা দাড়ি একটা হুজুর, লাভ দুটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। পিছন থেকে একটু সালাম দিলে তার জবাবে, কিরে। সঙ্গে সঙ্গে কষাইটা বলতেছে, তুমি কে? আরবিতে বলতেছে, মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? তুমি কে? তোমার নাম কি? কি তোমার পরিচয়? যখনই বলতেছে তোমার নাম কি, মুসা আলাইহিস সালাম তখন বলবে, ইসমি মুসা কালিমুল্লাহ, আমি হলাম জামানার পয়গম্বর, নাম শুনুনি মুসার? বলেন তো শুনেনি? সারা পৃথিবী চিনে, কষাই কেন চিনবে না? যখন বলবে আমার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহ তখন ডাকদা বলতেছে, কষা মুসারে খবরদার, এখন যেন তোমার আসল গোমরটা দান ফাঁক করো না। তুমি এখন যদি বলো আমি হলাম মুসা কালিমুল্লাহ, তাহলে কিন্তু গোস্ত শেষ, তোমাকে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। এজন্য তুমি গোপনে কৌশলে একটা জবাব দাও, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বারবার করে কষাই বলতেছে, তোমার নাম কি? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ইসমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা। ভাই বলেন তো, নাম যাই হোক, আল্লাহর বান্দা যখন বলছে তখন জবাব সঠিক হয়নি, আমি আল্লাহর বান্দা। তখন কষাই মনে করছে সাধারণ কোনো হুজুর হবে, তখন বলতেছে, আল্লাহর বান্দা তুমি কি চাও? বলতেছে, বন্ধু, তোমার বাড়িতে আমি রাতটা একটু যাপন করতে চাই, আমি মুসাফির। কষাই বলতেছে, আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহ পাঠায়, তুমি আসো। সাধারণ মনে করে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে এই গল্প, ওই গল্প, সেই গল্প। আর মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছে, ভাই তোমার গল্প ভালো লাগতেছে না, তোমার গোস্তের কি করবে, তুমি করো তো। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাইজান তোমার কাজ করো। মুসা নবী তাকাই দেখে কষাইটাই এক দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে এই দিকে তাকান, আমি দেখাচ্ছে কিন্তু হাতে নিয়ে। কষাইটা মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কষাইটা বাড়ির ভিতরে গিয়া একটা পাত্রের ভিতরে করে গোশত কূপ থেকে পানি নিয়ে সুন্দর করে ধৌত করে দিয়া মশলাপাতি দিয়ে গোস্তটা যখন চুলার উপরে দিয়ে দিছে, কিছুক্ষণের ভিতরে গরম ভুনা গোস্তের কিন্তু ঘ্রাণ বের হয়ে গেছে। নবী অনাহারে আছে সারাদিন, মুহূর্তের ভিতরে তার পেট পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমন
সময় পয়গম্বর তাকায় দেখে একটা বাটিতে করে ভুনা গরম গোশত রাখার পর কসাইটা নিজের হাতে দুটা রুটি বানাইছে, একটা পাত্রে করে গরম দুখানা রুটি, আর একটা পাত্রের ভিতরে করে এরকম গরম ভুনা গোশত, আর একটা গ্লাসে করে গরম গরম সুন্দর পানি দিয়া, আর যে রুমালটা এনেছিল বন্ধু ওই রুমালটা বসার জন্য দিয়েছে, তাহলে বসার জায়গা রেডি, ঠান্ডা পানি, গরম রুটি, ভুনা গোশত, এখন বাকি আছে তাহলে খাওয়া, ঠিক না? মুসা নবী তাকায় দেখে সব কিছু রেডি করে নিয়ে ওই কসাইটা মারছে দৌড়। আল্লাহ নবী চিন্তা করে কে রে দৌড় মারলো কেন, কিন্তু খেয়াল করে দেখে যাওয়ার সময় ওই কসাই গেছে খালি মাথায়, আসার সময় কসাইটা কিন্তু খালি মাথায় আসে নাই, আসার সময় কষার মাথায় বিশাল বড় একটা খাঁচা দেখা যায়। আপনাদের এলাকা মুরগি যারা বিক্রি করে তাদের সাইকেলের পিছনে কিন্তু একটা খাঁচা দেখা যায়। মুসা নবী তাকায় দেখে, আল্লাহ নবী মুসা তাকায় দেখে কষার মাথার ঝুড়ির ভিতরে মুরগি না, ওই খাঁচার ভিতরে হাঁসেরও বাচ্চা না, ওই মাথার ঝুড়ির ভিতরে বসে কাঁদতেছে ওই কোষের ৭০ বছরের বুড়ি মা। গল্প কিন্তু মনে করবেন না, শোনেন মনোযোগ দিয়ে। মুহূর্তের ভিতরে মাথা থেকে বের করে যখন খাঁচার ভিতর থেকে মাকে বসতে দিচ্ছে রুমালের উপরে বন্ধু, এবার এই যে এই রুটিটা এভাবে করে ছিঁড়ে নিয়ে বনা গোস্ত দিয়ে দক্ষিণে মায়ের মুখে যখন তুলে দিছে, ডানা ভাঙ্গা পাখি সারাদিন পর খাবার পেলে খাবারের জন্য যেভাবে ব্যাকুল হয়ে যায়, মুসা নবী তাকায় দেখে বুড়িমা ওইভাবে খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এখন কি বুঝছেন কি জন্য গোস্ত বিক্রি করেনি? টাকার বিনিময়ে। যদি বিক্রি করতো টাকা পাইতো, কিন্তু আমার জান্নাতের মা আমার না খেয়ে থাকতেন। এখন কি বুঝছেন কি জন্য বড় গোস্ত ছোট করেছে? কারণ মায়ের মুখে দাঁত নাই, মা চিবাতে পারবে না। মুহূর্তের ভিতরে একটা রুটি যখন খাওয়া হয়ে গেছে, কসাই তখন নিজের কথা ভুলে গিয়ে মার জন্য আরেকটা রুটি যখন সেরা শুরু করেছে, মা তখন ইশারা করে বলতেছে, পাগল রে, আমার পেট ভরে গেছে বাজান, এবার আমি তোকে খাওয়াবো, তুই মুখটা আগাই দে। কসাই বলতেছে, একটু পরে মা, ইন্তাজের কলিলা, একটু দেরি করো। কসাইটা তখন নিজের এই রুমাল দিয়ে দক্ষিণে মায়ের ঠোঁট যখন মুখে দিয়া এভাবে করে হাতের পানি যখন মুখে দিছে, পাখির বাচ্চা যেমন দেরি করে করে ঠোঁট চুবায় খাবার খায়, মা দুখনি এরকম পানি খাওয়ার পর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মা দুখনি তখন হাত তুলে কি যেন বলতেছে, আর আমিন আমিন করতেছে কসাই পিছন থেকে। আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর দেখেন তো মা কি বলে আর কেন কসাই আমিন বলতেছে, শুনতে হবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ দৌড়ে গিয়ে পিছন থেকে শুনতেছে, দেখি মা কি কয়। নবী পয়গম্বর মুসা শুনতেছে, মা বলতেছে, মনিব আজকে 13টা বছর হলো এই সন্তান আমার জন্য সারাদিন কসাইগিরি করে বাড়িতে এসে গোসল করে না, নিজের হাতে রান্না করে প্রতিদিন আমাকে খাবার খাওয়ায়। আল্লাহ আমি তো মা, তুমি যদি সত্যি মায়ের দোয়া কবুল করো, আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ সত্যি যদি আমার দুধের ঋণ শোধ করতে চাই, আমার সন্তানের জন্য দোয়া করি মনিব। আমি বুড়ি মাকে তুমি জাহান্নামে দিও, আমার কোনো আপত্তি নাই। আমি মায়ের দরবার করতে আমার কলিজার টুকরা কসাই সন্তানকে তুমি কিয়ামতের দিন আল্লাহ নবী মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও। এর নাম হলো মা। কারো তো কবুলের গ্যারান্টি নাই, কিন্তু মায়েরটা আছে, বাবারটা আছে। আমি একটু দেখতে চাই আজকে বড় বেদনা নিয়ে আপনাদের ভিতরে এসেছি। এই তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আপনাদের ভিতরে একটু দেখান তো কার কার দুঃখিনী মা নাই। হুজুর আমার মা নাই হুজুর, আমিও সে হতভাগার তালিকা আছি হুজুর। কে কে বলবেন আমার মা নাই? আপনাদের দোহাই লাগে, ওজোর ছাড়া কেউ যাবেন না, গেলে আপনার মায়ের কবরে কষ্ট হবে, কেউ উঠার চেষ্টা করবেন না। এবার একটু দেখান তো কার কার বাবা নাই। হুজুর আমার আব্বা নাই হুজুর। আমি আপনাদের দলে আছি, ম্যাক্সিমাম মানুষের বাবা নাই। শোনেন, অনেক মানুষ এখানে আছেন যাদের মায়ের কবরে একটা
একটা নেকি কম হয়ে গেছে, একটা নেকির কবরের নেকির জন্য আপনার মার কবরে মাগের শীত যাচ্ছে, সাপ কামড়াচ্ছে, আপনার মা সহ্য করতে না পেরে কাঁদতেছে। আল্লাহ বলতেছে, ও হাপুনিয়ার মহিলা, তোমাকে আজকে ছুটি দিলাম, তোমার গ্রামে 48তম মাহফিল হচ্ছে তোমার হাপুনিয়া গ্রামে, যদি তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে পারে আমি আল্লাহ আজ থেকে তোমার কবরকে জান্নাতের টুকরা করব। বিশ্বাস করেন আপনাদের ভিতরে যাদের মা নাই, ও ভাই আপনি চোখ দিয়ে দেখবেন না ভাই, এই 2 চোখ বন্ধ করেন, অন্তরের চোখ খুলেন, এই মাদ্রাসার মাঠে অথবা কোনো ফিল্ডে আপনার মায়ের জানাজা হয়েছিল, এটা আপনার মা, এটাই আপনার বাবা, ওই দুঃখিনী কবরে আছে, নিচে কোনো তোষক নাই, উপরে কোনো বালিশ কম্বল নাই, ওই মায়ের কবরের জন্য আপনাদের কাছে মোনাজাতের আগে একটু দোয়া করব। শয়তান এখন বলবো হুজুর টেকা তুলবি, চল ঘুরে আসি, আপনারা কেউ যাবেন না। যারা মায়ের পেট থেকে হয়েছেন, মাটি দিয়ে বানাইছে আল্লাহ, মায়ের পেট থেকে বের হয়েছেন, আর মায়ের যারা দুধ খেয়ে বড় হয়েছেন তারা বসে থাকবেন। আর এর বিকল্প যদি কেউ থাকেন, বিকল্প তো আছে, তারা উঠে গেলে আমার কোনো বক্তব্য থাকবে না। এই মাদ্রাসার মাহফিল কিন্তু আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় বেতন দেয় কে বলেন তো? কথা কন না, কে বেতন দেয় কে? আপনাদের ভিতরে একটা ভুল কথা আছে, হাপুনিয়াকে দান করবো রে, সরকার টাকা দেওয়া করে, সরকার টাকা দেয় এটা আমিও জানি, আমাকেও সরকার বেতন দেওয়া না হলেও সরকার আমাকে টাকা দেয়। কিন্তু আপনি কি জানেন এই মাদ্রাসার লাইব্রেরি নেই হুজুর? মাদ্রাসার আলিম ফাজিলের বই কি সরকার দেয়? একটা বই দেয় না। ওই বই কে কিনে? মাদ্রাসা কিনে। আপনার মায়ের জন্য বলেন হুজুর এই টাকা আমি অন্য কাজে দিলাম না, আমার এই টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নের একটা আলমারি কিনবেন, ওই আলমারিতে কোরআন শরীফ রাখবেন, এই টাকা দিয়ে 50টা কোরআন কিনবেন, বুখারি কিনবেন, তিরমিজি কিনবেন, এরপরে হাদিসের কিতাবগুলো তাফসিরে মাযহারি ইবনে কাসির কিনবেন। যতদিন পর্যন্ত এই তাফসির থাকবে, কিয়ামত পর্যন্ত ছাত্র পড়বে, আল্লাহর কসম প্রত্যেক 10টা করে নেকি প্রত্যেক অক্ষরে আপনার মা পাবে। শুধুমাত্র যাদের মা বাবা নাই, আমি জানি